সাল্লাল্লাহু আলাইহি সালাম পড়ো সালাতু আলাইহি সালাম। ও কি আজকের যারা মেহফিলে এসেছে ও গো আল্লাহ তাআলা তাদের ভালোবাসে, জোরে বলুন ও গো আল্লাহ তাআলা। আমাকে খুব ভালো লাগছে যে জোশ আপনারা জোশ দিচ্ছেন, তো বক্তার আমারই ওভাবে জোশ মনে হচ্ছে বাড়ছে। আপনারা জোশ দিলে আমার খুব ভালো লাগে। কিছু কিছু জায়গাতে এমন ভেজালে ও মুখ দিয়ে কথাই বের হয় না, তা খুব ভালো লাগছে, আমাকে নিজেরও আনন্দ লাগতেছে। ও গো আজকের যারা মেহফিলে এসেছে ও গো আল্লাহ তাআলা তাদের ভালোবাসে, ও গো আল্লাহ তাআলা তাদের ভালোবাসে। সত্যি এরাই ভাগ্যবান পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম পড়ো সালাতু আলাইহি সালাম। মুমিনের পাক জবানে পাখিদের জবানে বাতাসের টানে টানে মুমিনের জবানে পড়ে শুধু একটি নাম, পড়ে সাল্লাল্লাহু আলাইহি সালাম পড়ো সালাতু আলাইহি সালাম। ও কি মামিনার ঘরে হুর পরের মেলা রে, ও গো মামিনার ঘরে নুরি চাদরওয়ালা রে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো মামিনার ঘরে নুরি চাদরওয়ালা রে, তাই উজালা হলো সারে জাহান পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম পড়ো সালাতু আলাইহি সালাম। ও কি আজকের যারা মেহফিলে এসেছে ও গো আল্লাহ তাআলা তাদের ভালোবাসে, ও গো আল্লাহ তাআলা তাদের ভালোবাসে। পড়ো এরা ভাগ্যবান পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম পড়ো সালাতু আলাইহি সালাম। আমরা পাপী তাপী খোদা তাআলা করো মাফি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমরা পাপী তাপী খোদা তাআলা করো মাফি। আমরা যে নবীজির গোলাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম পড়ো সালাতু আলাইহি সালাম। নবীজি এসো স্বপনে দেখা দিয়ে যাও গো মোরে, দেখা হলে গো মোদের দেখব নয়ন জুড়ে, মোদের জাহান্নাম হবে গো হারাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম পড়ো সালাতু আলাইহি সালাম। ও কি আজকের যারা মেহফিলে এসেছে ও গো আল্লাহ তাআলা তাদের ভালোবাসে, ও গো আল্লাহ তাআলা তাদের ভালোবাসে। ও গো সত্যি এরাই ভাগ্যবান পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম পড়ো সালাতু আলাইহি সালাম। জোরে জোরে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাল্লি আলা মুহাম্মাদিন
हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान शफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, যাবতীয় প্রশংসা মহান দ্রষ্টা মহান পাক রব্বুল ইজ্জতের জন্য, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনি ওয়াক্কায় ওয়াব্বায় ওয়ানাদি, নিরঞ্জন নিরাকার, যিনি আমাদেরকে ভালোবেসে পবিত্র সভা পবিত্র মিলাদুন নবীতে আসার বসার শোনার তৌফিক আতা করেছেন। সেই জন্য উচ্চ আওয়াজে ভক্তি ভরে মহব্বতে প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুজতাবা মোহাম্মদ মুস্তফা জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, যিনি শামসুদ্দোহা বদরুদ্দুজা নুরুল হুদা কাহফিল ওয়ারা মিসবাউজ জোলাম, যে নবীকে সৃষ্টি না করলে আকাশ বাতাস কীট পতঙ্গ নদ নদী খাল বিল লৌহ কালাম জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর প্রতি অগণিত দুরূদ ও সালাম পৌঁছাবার হক সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বেরাদারান ইসলাম, মুআজ্জাজ মুকাররম মহাসমুদ্র আল কোরআন থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন পাকের মধ্যে ঘোষণা করলেন, ও আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে আমার নিয়ামতের বেশি বেশি করে তোমরা চর্চা করো। হিটটা বেঁধেলি তারপর শুরু করবো, বুঝতে পারছেন? আমার নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। এখন যদি আপনি পৃথিবীতে দেখতে যান তো জমিনে যে আমরা চলাফেরা করছি, এই জমিন হচ্ছে এক ভাগ আর পানি হচ্ছে দুই ভাগ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিনের যে চলাফেরা করছি দুধের স্বরের মতো জমিন, এটা আল্লাহর নিয়ামত। খোলা আসমান, না আছে খুঁটি না আছে খাম্বা, আল্লাহর নিয়ামত। যদি আপনার শরীরের দিকে তাকাতে চান, ব্রেন আল্লাহর একটা নিয়ামত, চোখ আল্লাহর বিশাল নিয়ামত। আজকে একজন একটা অন্ধ মানুষ বলছে, মাওলানা সাহেব হুজুর আজ দুইটা চোখ পাল্টাতে 3 লক্ষ টাকা চাইছে। ক টাকা? 3 লক্ষ টাকা। তা বলছে পারলে চেঞ্জ করে নেন গা, এখন মানুষের টাকা নাই, চাঁদা তুলে করে নেন গা। হ্যাঁ, তাহলে এই চোখ খোঁজার নাই, সেই জানে চোখের কত দাম। হ্যাঁ মুসলমান, এটা আল্লাহর নিয়ামত, অমূল্য রতন। হাত একটা আল্লাহর নিয়ামত, যে হাত দ্বারা কাজকর্ম করছি। পা আল্লাহর একটা নিয়ামত, এটা আল্লাহর একটা বিশাল নিয়ামত, চলাফেরা করতেছি। সবই তো পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর নিয়ামত, হি নিয়ামত। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোন নিয়ামতের কথা বলেছেন? সবচাইতে বড় নিয়ামত কোনটা? আচ্ছা বলেন, একটা উদাহরণ দিই। আপনি বিদেশে গিয়েছেন, আপনাদের এলাকা বিদেশ যায় না? 6 মাস 3 মাস 4 মাস 1 বছর সৌদিতে খাটে, তারা 5 বছর। আসার সময় তার মনে হলো আমার বাড়িতে 2 ছেলে 2 মেয়ে আছে, তো বাড়ির জন্য কিছু নিবে না মিষ্টি মিঠাই, একটা প্যাকেট বা একটা ভাড়ে ধরলেন। এখন তার ভাড় নাই, আগে ভাড় ছিল, কিন্তু এখন প্যাকেট রেডিমেড। প্যাকেটে 3 রকম মিষ্টি নিল, 10 টাকাওয়ালা, 6 টাকাওয়ালা আর 8 টাকাওয়ালা ধরেন। এই 3 রকম মিষ্টি নিলেন। আসার পরে প্যাকেটটা খুলে দিলেন। প্যাকেটটা খুলে দেওয়ার পরে ওই যেই ছেলেটা সর্বপ্রথম হাত দিবে যেই প্যাকেটের মিষ্টির প্যাকেটে, তো কোন মিষ্টিটাতে হাত দিবে বলেন তো? 10 টাকাওয়ালা। তো ওগুলা তো মিষ্টি, তো বড়টার পর নজর পড়লো কেন? হ্যাঁ, কেন নজর পড়লো? কারণ ওটা হচ্ছে মোটা, সবচেয়ে বড়, বেশি, এই জন্য ওই দিকে তার নজর পড়লো, ওই দিকে হাত দিল। পৃথিবীতে নিয়ামত তো সবই নিয়ামত, এগুলি তো সবই মিষ্টি, কিন্তু বড় মিষ্টির উপর তার হাত পড়লো। পৃথিবীতে সবই তো আল্লাহর নিয়ামত, হি নিয়ামত। তো সবচাইতে বড় নিয়ামত কোনটা? সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আমার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার রাসূলুল্লাহ। কারণ রাসূলুল্লাহ যদি না আসতো তো কিছুই হতো না, নবী যদি না হতো তো আমরাও তৈরি হতাম না, এমন কি আল্লাহর রুবুবিয়্যাত জাহির হতো না। আল্লাহ যে একজন আছে মানুষ এটা প্রকাশ পেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, তাহলে কত বড় আল্লাহর নিয়ামত। আমি এবার সম্মুখে আগাবো। এই পৃথিবীর জান হচ্ছে আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি পৃথিবী মরে যায়
এই যদি নাবি মরে যায়, অনেকে বলে নাবি মরা, কিন্তু মরা না, যদি পৃথিবীতে নাবি মরে যায় তো পৃথিবী মরে যাবে। হ্যাঁ, একটা উদাহরণ, একটা কথা বলে ইনশাআল্লাহ আমার ওয়াজ আগাবো। নবী মুস্তাফা মেরাজে গিয়েছিলেন না গিয়েছিলেন না? সামনে রজব মাস আসছে, তখন আলাদা ওয়াজ হবে, এখন মরার বাড়িতে সেই রকমই ওয়াজ হবে। তো মুসলমান, তো নবী মুস্তাফা মেরাজে গিয়েছিলেন, আসা যখন আবার রিটার্ন এসেছিলেন, বিছানা গরম ছিল, শিকলি লড়তে ছিল, তারপরে ওজুর পানি করছিল। যদি এখান থেকে এখানে ওজু করি, এখান থেকে আপনাদের মসজিদ জুম্মা মসজিদে যাই, ওজুর পানি থাকবে? বিছানা গরম থাকবে? থাকবে না। তাহলে নবী মুস্তাফা আবার বলছে 27 বছর মেয়াদি নিয়ে মেরাজ করে আসলেন আল্লাহ রাসূল। হ্যাঁ, আসার পর দেখে শিকলি লড়ছে, বিছানা গরম, ওজুর পানি করছে। কারণ একটাই, নবী মুস্তাফা যখন মেরাজে গিয়েছিলেন, আমার আল্লাহ বলতেছেন, হে রাত দাঁড়িয়ে যা, চন্দ্র দাঁড়িয়ে যা, সূর্য দাঁড়িয়ে যা, রাত দিন দাঁড়িয়ে যা, পৃথিবী রুকে যা, কারণ পৃথিবীর জান নাই, পৃথিবীর জান আল্লাহর দিদারে এসেছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর জানকে নবী পৃথিবীতে আসলো, তারপর সব আবার চলতে আরম্ভ করলো। এই জন্য টাটকা ওজুর পানি করতেছিল, এই জন্য বিছানা গরম ছিল, এই জন্য বেরাদার ইসলাম আজ শিকলি হারকাত করতেছিল, লড়াচড়া করতেছিল। তাহলে বোঝা গেল নবী হচ্ছে পৃথিবীর জান। এখন কোন ওহাবি যদি বলে যে নবী মার্কার মিট্টি মে মিল গিয়া, নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, ইয়ার ই তো বক্তালাই তক্তা, এর ওয়াজ শুনলে ঈমান চলে যাবে। মুআজ্জাজ মুকাররম, ইয়ার যদি চেহারা দেখেন তো ওযু ভঙ্গ হয়ে যাবে। বুঝতে পারছেন? এই জন্য এদের ওয়াজ শোনা আপনাদের জন্য হারাম। মুআজ্জাজ মুকাররম, তাহলে বুঝা গেল নবী হচ্ছে পৃথিবীর জান আর বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত! আমার নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন নূর অবস্থায়, পৃথিবী এমন কিছুই তৈরি হয়নি, আমার নবী মুস্তাফাকে সর্বপ্রথম নূর, তিনার নূরকে তৈরি করলেন আমার আল্লাহ পাক। আমার আল্লাহ পাক নবীর নূরকে তৈরি করার পরে নিজের কাছে কাছে রাখলেন। বাবা, নিজের কাছে কাছে রাখলেন, রাখার পরে লক্ষ লক্ষ কোটি কোটি বছর অতিবাহিত হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছে, একদিন হঠাৎ করে বলতেছেন, এ নূর, তুমি আমার জন্য 2 রাকাত নামাজ পড়ো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর অবস্থায় 2 রাকাত নামাজ পড়তে আরম্ভ করে দিয়েছে। 2 রাকাত নামাজ পড়তে আরম্ভ করে দিয়েছে, যেন আপনার কিয়াম অবস্থায়, খাড়া অবস্থায় যেন 1000 বছর কাটিয়ে দিলেন, আবার যেন রুকু অবস্থায় 1000 বছর কাটিয়ে দিলেন, রুকু থেকে ওঠার পরে 1000 বছর কাটিয়ে দিলেন। বাবারা, এইরকম প্রত্যেকটা আরকান আহকামকে যেন অতিবাহিত করে যেন 1000 1000 বছর কাটিয়ে দিলেন। 2 রাকাত নামাজ পড়লেন। বাবা, 2 রাকাত নামাজ পড়াতে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত খুশি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা নামাজ পড়তে চাই না। হ্যাঁ, 2 রাকাত নামাজ যখন পড়া সমাপ্ত হলো, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে, রে আমার হাবিব, ওগো আমার হাবিব, বলো বলো তুমি কি নিবে বলো, আজকে যা চাইবো তাই দিয়ে দিব। এ আমার হাবিবি, আমার দোস্ত, আজকে তুমি যা চাইবে আমি তাই দিয়ে দিব। বলো বলো নবী গো, হে আমার দোস্ত হাবিব, যা চাইবে তাই দিয়ে দিব। আমার নবী বলতেছেন, ওগো আল্লাহ পরওয়ারদিগার আলাম, আমি যা চাইবো তাই পেয়ে যাব। বলে হ্যাঁ হ্যাঁ, যা চাইবে তাই পেয়ে যাবেন আপনি। বলে আল্লাহ গো, আমি টাকা পয়সা ধন দৌলত কিছু চাই না, আমি কিছুই চাই না, আমি চাই আমার উম্মতের নাজাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মতের নাজাত চাই। এ মুসলমান, ওই নবীকে ভুলে গেলে হবে না বাবা, কারণ নবী হচ্ছে আমাদের পিয়ারা নবী, নবী মুস্তাফা। কিয়ামতের দিনে যখন আপনার কিয়ামত সংগঠিত হবে, পৃথিবীর মাঝে অন্যান্য নবীর আগে আমাদের নবী আগে জান্নাতে প্রবেশ করবেন। আনা ইউহারিকু হালাকাল জান্নাহ, সর্বপ্রথম আমার শিকলি, আমার নবী মুস্তাফা জান্নাতের শিকলি খুলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য পয়গম্বররা যাবেন নট এলাও, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। মুসা কালিমুল্লাহ যাবে, জান্নাতের তার জন্য দরজা বন্ধ থাকবে। ইব্রাহিম খলিলুল্লাহ যাবে, জান্নাতের দরজা বন্ধ থাকবে। ইসমাইল জাবিউল্লাহ যাবে, দরজা বন্ধ থাকবে। ও বাবারা বাবারা,
দরজা যখন বন্ধ হয়ে যাবে ওই সময়তে বাবা আমার আল্লাহ বলবে এরা আমার পয়গম্বর গণেরা তোমরা শোনো, যতক্ষণ পর্যন্ত আমার হাবিব দরজা জান্নাতের না খুলবে, যতক্ষণ পর্যন্ত আমার হাবিব জান্নাতের মধ্যে না ঢুকবে, যতক্ষণ পর্যন্ত আমার হাবিবের উম্মতেরা জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোন পয়গম্বর জান্নাতে যাবে না, কোন পয়গম্বরের উম্মত জান্নাতে যেতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী আগে জান্নাতে যাবে না, আগে আমাদের নবী আনা ইউহারিকু হালাকাল জান্নাত, সর্বপ্রথম আমার নবী জান্নাতের দরজা খুলবে, কড়া নাড়বে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতে যাবে, তারপর আমরা নবীর উম্মত আমরা তারপর জান্নাতে যাব, তারপর অন্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে, অন্য নবীর পয়গম্বর অন্য পয়গম্বর উম্মতেরা জান্নাতে যাবে। তাহলে আমরা ভাগ্যবান নয় না ভাগ্যবান নয় বলেন? হ্যাঁ, আমরা কত বড় ভাগ্যবান। ও বাবারা ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চিন্তা করেছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর অবস্থায় ছিলেন, তবুও যেন আপনারা চিন্তা করেছেন। আমার নবী তবুও কান্না করেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, উম্মতি বলে কান্না করেছে। ও বাবারা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক বলে, ও আমার হাবিব, ও আমার দোস্ত, শুনে নাও, যারা তোমার প্যার করবে, যারা তোমাকে মোহাব্বত করবে, যারা তোমার কথাকে মেনে চলবে, যারা তোমার আখলাক চরিত্রকে বাস্তবে রূপায়ণ করবে, তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামানিক রাম বাবারা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূরকে কাছে কাছে সঙ্গে সঙ্গে রাখলেন, লক্ষ 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 কোটি কোটি বছর রাখলেন। বেরাদার ইসলাম, মুআজ্জাজ সামানিক রাম, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এবার আদম শফিউল্লাহর বডিকে তৈরি করবেন। এই জন্য বাবারা, এই জন্য আপনার ফেরেশতাদেরকে ডাকলেন, ফেরেশতাদের সভা ডাকলেন, ফেরেশতাদের মিটিং ডাকলেন। বাবারা, আপনাদের মসজিদের যখন জালসা হবে, আপনাদের এলাকাতে যখন জালসা হয়, একটা সভা ডাকে, মিটিং ডাকে না বাবা? হ্যাঁ, যে জালসাটা কিভাবে করা যায়, কোন বক্তাকে দাওয়াত করতে হবে, বাবা সব কিছু যেন আপনার মিটিং এ কথাবার্তা হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যেন একটা মিটিং ডাকলেন, ফেরেশতাদেরকে নিয়ে মিটিং ডাকলেন, বলে ও ফেরেশতারা তোমরা শোনো, আজকে আমি একটা এই সভা এই জন্য ডাকলাম যে আমি যেন খলিফা তৈরি করতে চাই, আমি মানুষকে তৈরি করতে চাই, তারা পৃথিবীর মাঝে যাবে, তারা আমার ইবাদত করবে, তারা আমার যেন জিকির আজকার করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতেছেন আল্লাহ খলিফা তৈরি করার দরকার নাই, মানুষ তৈরি করার দরকার নাই, ইবাদতের জন্য আমরাই যথেষ্ট, ইবাদতের জন্য আমরাই যথেষ্ট। আমার আল্লাহ বলছে ইন্নি আলামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা জানো না। আল্লাহ যা জানে ফেরেশতারা তা জানে? ফেরেশতাকে তো আল্লাহ তৈরি করেছে নাকি বাবা? এই জন্য বলছে ইন্নি আলামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা জানো না। অতএব তোমাদের পরামর্শ নেওয়ার দরকার ছিল, আমি পরামর্শ করে নিলাম। অতএব তোমরা পৃথিবীর মাঝে যাও, পৃথিবীর মাঝে যাওয়ার পরে তোমরা মাটিকে আনতে পারবে, বলো জোরে বলো সুবহানাল্লাহ। বাবা একটু চেঁচামেচি করিয়েন না, একটু চেঁচামেচি করিয়েন না। আমি একটা নাতে রাসূল করি, তার মধ্যে আপনার চা খাওয়া সব কমপ্লিট করে দেন। হ্যাঁ, ডিস্টার্ব করিয়েন না বাবা, ডিস্টার্ব করলে ওয়াজ এদিক ওদিক লাইন কেটে যাবে। হ্যাঁ, মুআজ্জাজ সামানিক রাম, হ্যাঁ একটু ডিস্টার্ব করলে অসুবিধা হয়ে যাবে। ভালো লাগার জায়গা মদিনা, একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। মদিনা ভালো জায়গা, ভালো লাগার জায়গা না বাপ? হ্যাঁ, যে নবীর রওজা জিয়ারত করলো, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতিন, যে নবীর জিয়ারত করলো তার জন্য শাফাত অজীব হয়ে গেল। তাহলে ভালো লাগার জায়গা না? জায়গা নাই। হ্যাঁ, এই জন্য কই বলছে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা।
এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন দয়াল রব্বানা। জোরে বলুন সুবহানাল্লাহ। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একই দিন তো মরে যাব, কবরে চলে যাব। জোরে বলুন। সবাই কবরে যাব না, যাব না বাবা, কবরে সবাইকে চলে যেতে হবে। তাই কই বলে একই দিনে তো মরে যাব, কবরে চলে যাব, সঙ্গে তোমার কে হয়ে যাবে না, সঙ্গে তোমার কে হয়ে যাবে না, যাবে আমার শাহে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে তোমার কে হয়ে যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এতই দরুদ পড়ি তৃপ্তি যে মিটে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এতই দরুদ পড়ি তৃপ্তি যে মিটে না, আর মিলাদেতে ওয়া শান্তি থাকে না। জোরে বলুন। এই যে মিলাদ ওয়া গণিত রহমতের ফেরেশতা আছে, এই জন্য বলছে মিলাদেতে ওয়া শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। চা দেওয়া শেষ করার পর আমাকে এক কাপ চা দিয়ে দেন। হ্যাঁ, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজানা, মদিনা শরীফে নূরের খাজানা, আশিক ছাড়া কেউ তো বুঝে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আশিক ছাড়া কেউ তো বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। হে তাড়াতাড়ি দাও, দরুদ পড়তে পড়তে শেষ করে দিন। সাল্লে আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ओ बाबारा आमार मायेरा खालारा एकटू शुनेन रातेर बेला आमार नबी मुस्ताफा सल्लल्लाहु अलैहि वसल्लम नूर अवस्था आछे। आमार आल्लाह पाक रब्बुल इज्जत जानो আপনার কি করলেন, এবার যেন আদমের বডি তৈরি করার জন্য ফেরেশতাদেরকে বলে শোনো গো, তোমরা মাটি আনতে যেতে পারবে কিনা বলো বলো, তোমরা পৃথিবীর মাঝে যেতে পারবে কিনা বলো বলো। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে জিবরিল আমিন বলছে আল্লাহ আমাকে পাঠিয়ে দেখো পৃথিবীর মাঝে যায়। পৃথিবীর মাঝে আসলেন, পৃথিবীর মাঝে আসার পরে মাটিতে যা বাবা যেমনই হাত দিয়েছে এই মাটি যেন হাউমাউ করে কাঁদতে লেগেছে। বাচ্চা মানুষ যেন কান্না করে ওই রকম ভাবে যেন কান্না করতে
করতে আরম্ভ করে দিয়েছে। মাটির জবান খুলে গেছে, মাটিতে বলতেছে, ও জিবরিল আমিন শোনো শোনো, তুমি আমাকে নিয়ে যাও না, আমার দ্বারাই পাপিষ্ঠ মানুষকে তৈরি করা হবে, আমার দ্বারাই মানুষকে তৈরি করা হবে। অতএব শোনো, তারা আল্লাহর কথা শুনবে না, তারা আল্লাহর হুকুমকে মেনে চলবে না, অতএব তুমি আমাকে নিয়ে যাও না। জিবরিল আমিন মাটির হাউমাউ করে কান্না শ্রবণ করলো, আর জিবরিল আমিন যেন রিটার্ন চলে আসলো। বলছে, আল্লাহ গো, মাটি নিয়ে আসতে পারলাম না, ওই মাটিতে এত জোরে জোরে কান্না করে, ওই মাটি আমি নিয়ে আসতে পারলাম না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আমার আল্লাহ পাক বলে, তোমাদের মধ্যে কে যেতে পারবে বলো, তোমরা কে যেতে পারবে বলো বলো। এবার জিবরিল আমিনকে পাঠানোর, তিনি রিটার্ন আসলেন, ইসরাফিলকে পাঠানো হলো। ইসরাফিল ওইভাবে মাটির কান্না শ্রবণ করার পরে বাবা রিটার্ন চলে আসলো, ফেরত চলে আসলো। এবার মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হলো, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলো বাবা। এবার লাস্ট পজিশন, আমার আল্লাহ বলতেছেন, শোনো গো, শোনো গো, শোনো, আজকে তোমাদেরকে বলি, তাহলে আমার কি খলিফা তৈরি করা হবে না? তাহলে কি আমার মানব জাতিকে তৈরি করা হবে না? বলছে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তৈরি করা হবে। বলে, ইসরাইল বলো বলো, তুমি কি যেতে পারবে বলো? যে মাটি, যে জান কবজ করা ফেরেশতা, যার নাম হচ্ছে মালাকুল মউত ইসরাইল ফেরেশতা, ইনি বলতেছেন, আল্লাহ তিনজন ফেরেশতা রিটার্ন আসলো, আমি একবার গিয়ে দেখি ওই মাটি জানতে পারি কিনা, একবার চেষ্টা করে দেখি। ভাইরা বাবারা, এবার যেন পৃথিবীর মাঝে ইসরায়েল এসেছে, ইসরায়েল মাটিতে যেমন হাত দেওয়া সঙ্গে সঙ্গে মাটি যেন হাওমাও করে কেঁদতে লেগেছে। বলে, ও ইসরায়েল ফেরেশতা শোনো, তোমার আগে তিনজন ফেরেশতা রিটার্ন চলে গেছে, তোমার আগে তিনজন ফেরেশতা যেন ঘুরে গেছে, অতএব তুমিও ঘুরে যাও রে ইসরাইল। এই আমার দ্বারাই পাপিষ্ঠ মানুষকে তৈরি করা হবে, এরা পৃথিবীর মাঝে নামাজ পড়বে না, এরা পৃথিবীর মাঝে রোজা করবে না। বাবারা, ও বাবারা শোনো, ইসরাইল ফেরেশতা যারা আপনার তার কান্না শ্রবণ করে তার মন গলল না। বলে, শোনো শোনো, এর আগে তিনজন ফেরেশতা রিটার্ন গেছে, এর আগে তিনজন ফেরেশতা গেছে, আমি যদি রিটার্ন চলে যাই, আমার আল্লাহর হুকুমকেও অমান্য করা হবে। তুমি যতই কান্না করো না কেন বাবা, তুমি যতই চেষ্টা করো না কেন, আমি তোমাকে নিয়ে যাব, নিয়ে যাব। মাটি বাচ্চা ছেলের ন্যায় কান্না করতে লেগেছে, এত জোরে জোরে কান্না করে, তার কান্না শুনে তিনজন ফেরেশতা মায়াতে দয়াতে পালিয়ে আসলো। কিন্তু ইসরাইল ফেরেশতার মায়া লাগলো না, দয়া লাগলো না, মাটি তুলে নিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার মাটি এক খাবল মাটি তুললেন, এক খাবল মাটিতে 40 মুন মাটি উঠলো। জোরে বলে সুবহানাল্লাহ। কত মন? আচ্ছা বলেন, আমাদের খাবলটা কত বড়? কত মাটি আটবে? 250, খুব জোর 500 নাকি দলা যদি হয়। ইসরায়েল ফেরেশতার হাতে 40 মুন মাটি উঠলো। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি, কবরে 40 মুন মাটি চাপিয়ে দিল রে নাকি? এ ভাইরা আমার বাবারা, ও মাটি নিয়ে যেন আল্লাহর দরবারে চলে আসলেন। আল্লাহর দরবারে আসার পরে বলতেছেন, ইসরাইল রে, তুই মাটি নিয়ে আসতে পারলে? বলে, হ্যাঁ আল্লাহ, মাটি নিয়ে আসতে পারলাম। ও অন্যান্য ফেরেশতারা রিটার্ন এসেছে, অন্যান্য ফেরেশতারা ঘুরে এসেছে, আমি যদি মাটি না নিয়ে আসি আল্লাহ, তোমার সম্মান থাকবে না, তোমার ইজ্জত থাকে না আল্লাহ। তোমার হুকুমকে তামিল করার জন্য আমি মাটির কান্না শ্রবণ আমি করি নাই, শুনে না শুনে ভাঁজ করেছি, এই মাটি নিয়ে আসলাম। বলে, ইসরাইল ফেরেশতা, মাটি যখন নিয়ে আসতে পারলে, এই মাটি নিয়ে যখন আসতে পারলে, তোমাকে আরেকটা দায়িত্ব নিতে হবে। আল্লাহ, কি দায়িত্ব নিতে হবে? বলে, শোনো গো, মানুষকে তৈরি করব, এই মানব জাতিকে তৈরি করব, মানব জাতিকে তৈরি করার পরে এই মাটি এই পৃথিবীর মাঝে যাবে, এরা যেন যখন পৃথিবীর মাঝে যাবে, প্রত্যেকের জান কবজ তোমাকে করতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। আমাকে জান কবজ করতে হবে। আল্লাহ এই দায়িত্ব আমাকে দেন না। এই দায়িত্ব যদি দেন, তো কার মায়ের মুখ থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে আসবো, গালি দিবে আমাকে। কার
বাপকে ছিনিয়ে নেব, সে আমাকে গালি দিবে, বুড়া ভালা বলবে। আমার আল্লাহ বলতেছে ইজরাইল, তোমাকে কেউ গালি দিবে না, এমন একটা বাহানা জুড়ে দিব তোমাকে কেউ গালি দিবে না। আজ কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, কেউ জ্বর হয়ে মারা যাচ্ছে, কেউ বয়স্ক হয়ে মারা যাচ্ছে। কেউ কোনদিন বলেছে সালার বেটা ইজরাইল? বলেছে বা গালি দিয়েছে? কেউ গালি দেয়নি। আপাপুন বাহানাতে আপাপুন সব পটল সার। মুআজ্জাজ সামানে কেরাম, এই কথাটা কোন কিতাবের মধ্যে লেখা আছে? আপনি কিতাবটা কিনবেন, কি আপ জানতে হে? কি আপনি জানেন এইরকম একটা কিতাব আছে? ওই কিতাবের মধ্যে লেখা আছে বাবা যে আপনার ইসরায়েল ফেরেশতাকে জান কবুজ করার দায়িত্ব দেওয়া হলো। ইসরায়েল ফেরেশতা এবার যেন ওই মাটিকে রাখা হলো। মাটি কতদিন রাখা হয়েছিল কিতাবের মধ্যে লেখা আছে। ওই কিতাবের মধ্যে 40 দিন ধরে মাটিকে রাখা হয়েছিল। 39 দিন যেন দুঃখের পানি বর্ষণ করানো হলো, আর একদিন যেন সুখের পানি বর্ষণ করানো হলো। 39 দিন দুঃখের পানি আর একদিন সুখের পানি। এই জন্য মানুষের মাঝে দুঃখটাই বেশি দেখা যায়, ঠিক কিনা? এই জন্য মানুষের মধ্যে দুঃখটা, যেন আপনাদের এলাকাতে ভাটা আছে, ভাটা নাই? ওই ভাটা মাটিকে 1 বছর আগে স্টক করে রেখে দেয় বোট খাওয়ানোর জন্য, যাতে ইটটা ভালো হয়, কাদাটা ভালো হয়। ওই রকম আদমের বডিকে তৈরি করার জন্য মাটিকে 40 দিন যাবত পানি বর্ষণ করালো। ওই কাদাকে মাটিকে খামির করার পরে মা বোনেরা যেই রকম আটা সানে, ময়দা খামির করে, তারপর রুটি তৈরি করে, এই রকম ভাবে মাটিকে সানা হলো। মাটিকে সানার পরে বাবা এবার যেন আদমের বডিকে তৈরি করা হলো। আদমের বডিকে তৈরি করার পরে রোদ্রে শুকানো হলো। রোদ্রে শুকানোর পরে বাবা যেন আপনার ওই আদমের বডিকে বাজিয়ে দেখা হলো কোন জায়গায় খুঁত আছে কিনা, কোন জায়গায় ফাটা আছে কিনা। দেখবেন আপনাদের এলাকাতে যদি কোন খোলাওয়ালা ব্যক্তি যায় রুটি তৈরি করার, খোলা খোলা, তাই না? ওই খোলাকে এভাবে বাজিয়ে বাজিয়ে দেখে টাং টাং, ফাটা থাকলে ভদ ভদ করবে। এ মুসলমান, ওই বডিটাকে ভালো করে বাজিয়ে দেখা হলো। ও বডিটা কত লম্বাই ছিল, কত গজ লম্বা ছিল। সম্মুখে গেলে তারপর আপনাকে বলবো। আদমের আওয়াজ চলতেছে বাবা, নবীর কত বড় নিয়ামত। এই নিয়ামতকে বুঝাতে গিয়ে গোটা আদম সফিউল্লাহর যেন 2.5-3 ঘন্টা ওয়াজ চলবে। শুনুন, আমার আদম সফিউল্লাহ যেন বডিকে তৈরি করার পরে এবার যেন ওই বডির মধ্যে যেন আপনার আত্মাকে ঢেলে দেওয়া হলো। আত্মাকে ঢেলে যেমন দেওয়া হয়েছে বাবা, যেন আত্মা বারবার বের হয়ে চলে আসে, বারবার আত্মা বের হয়ে চলে আসে। ও আত্মা যখন বারবার বের হয়ে চলে আসে, ফেরেশতারা বলে আল্লাহ গো, এই বডির মধ্যে আত্মা থাকতে চাই না। ওরে আত্মাকে জিজ্ঞাসা করো কেন আত্মা বারবার বের হয়ে চলে আসে, আত্মা কেন বারবার বের হয়ে চলে আসে। আত্মাকে জিজ্ঞাসা করা হলো বাবা। ওই আত্মা বলতেছে, এ ফেরেশতারা তোমরা শোনো, এই ভিতরে অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে, এই অন্ধকারে ভালো লাগে না বাবা। আপনি যদি ঘরে অন্ধকারে থাকেন আপনাকে কি ভালো লাগবে বাবা? অন্ধকার রাত্রে চলাফেরা করা যায় না। আদম সফিউল্লাহ ওই যেন আপনার অন্ধকারে থাকতে চাই না, বারবার বের হয়ে চলে আসে, বারবার বের হয়ে চলে আসে। আমার আল্লাহ পাক বলতে, শোনো গো, আমার হাবিবে কিবতিকার সাহিবে লাউলাক সরওয়ারে কায়নাত ফখরে মওজুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নবীকে তৈরি না করলে আমি পৃথিবী তৈরি করতাম না, আসমান জমিন তৈরি করতাম না, বিশ্ব ভ্রমণ মণ্ডল কিছুই তৈরি করতাম না। ওই নবী না তৈরি হলে আমার রুবিয়া জাহির হতো না। ওই নবীর নূরকে আমি স্থাপন করে রেখেছি। ওই নবীর নূরকে আদমের বডিতে দিয়ে দাও। আদমের বডিকে নবীর নূর দিয়ে দেওয়া হলো, আত্মা বের ঢেলে দেওয়া হলো। আত্মা কিন্তু আর বের হয়ে আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আত্মা আর বের হয়ে আসে না। বলছে আত্মা বের হয়ে আসছে না কেন? বলছে এবার যে ভিতরে আলো পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আলো ছাড়া বাপ চলতে পারি না। এখন তো আগে টর্চ ছিল, আর এখন মোবাইলে একবার হাতে হাতে মোবাইল। আলো ছাড়া আমরা অন্ধকার চলতে পারি না। এই জন্য বাবা যেন ভিতরে আলো দিয়া হলো, নবীর নূরকে তৈরি করা হলো, আর ওই নূরকে যেন আদমের বডিতে দিয়ে দেওয়া হলো। আত্মা আর বের হয় না। ওই জান্নাতের মধ্যে আদম সফিউল্লাহ যেন ঘোরাঘুরি করে। আদম সফিউল্লাহকে ভালো লাগে না, ভালো লাগে না। ও বাবারা, যখন ভালো লাগে না, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলতে
আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাতকে বলতেছেন, ওগো আল্লাহ এই জান্নাতের মধ্যে একা একা ভালো লাগে না। আমার আল্লাহ বুঝতে পারলেন একজন সাথীর দরকার, একজন সঙ্গিনীর দরকার, অর্থাৎ একজন মায়ের দরকার। আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে একদিন যেন শুয়ে আছে, বাবা জান্নাতের মধ্যে শুয়ে আছে ঘুমন্ত অবস্থায়। এমত অবস্থাতে আদম সফিউল্লাহর বাম পাঞ্জরে বাবা হাড় ভাঙা হলো। বাম পাঞ্জরের হাড় ভাঙার পরে ওই বাঁকা হাড় দিয়ে আদি মাতা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হলো। যদি বলুন সুবহানাল্লাহ। ও আপনার হাড় থেকে, বাঁকা হাড় থেকে তৈরি করার পরে পার্শ্বে তাকে বসিয়ে দিয়েছে। আদম সফিউল্লাহ উঠার পরে দেখছে, আরে এত সুন্দর মহিলা কি কোথা থেকে আসলো? হ্যাঁ, আদম সফিউল্লাহ বারবার কাছে ঘিসতে যাচ্ছে। আমাদের স্বভাব চরিত্র এরকম, হ্যাঁ, বারবার কাছে ঘিসতে যাচ্ছে। কি ব্যাপার, মহিলা কোথা থেকে ছিল? আমার আল্লাহ বলছে সাবধান, খবরদার তুমি ঘিসবে না। বলে আল্লাহ কেন ঘিসবো না? বলে আদম তোমার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু তুমি যেতে পারবে না, কাছে যেতে পারবে না। বলে আল্লাহ আমার জন্য যদি তৈরি করা হয় তবে আমি কেন কাছে ঘিসতে যেতে পারবো না? বলে পৃথিবীর মাঝে আমি একটা শরীয়তের বিধান দিব, একটা শরীয়তের ল দিব, ওই লয়ের মাধ্যমে চলতে হবে, ওই শরীয়তের বিধানের মধ্যে থাকতে হবে। আল্লাহ কি শরীয়তের বিধান? বলে আদম সফিউল্লাহ শোনো, তোমার হাওয়ার সঙ্গে বিয়ে পড়াতে হবে। বিলালা এসেছে, গাড়ি চালালে মার খাবে না? খাবে না, লাইসেন্স করতে হবে। আচ্ছা আল্লাহ তাহলে বিয়ে পড়িয়ে দাও। জান্নাতের মধ্যে ফেরেশতার দল আসার পরে, ফেরেশতার জামাত আসার পরে আদম হাওয়ার বিয়ে পড়িয়ে দেওয়া হলো। জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে। আদম আর হাওয়াকে বলে, রে আদম, এই হাওয়া তোমরা জান্নাতে থাকবে থাকো, কিন্তু ওই দেখো গন্ধম ফল, ওই গন্ধম ফলের কাছে খবরদার তোমরা যাবে না। আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে যখন আছে তো ফেরেশতার জামাত লেগে গেছে পিছনে, আদম সফিউল্লাহর বডি পিছনে। আমার আল্লাহ পাকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই ফেরেশতা আমার পিছনে কেন কাতারে কাতার দিয়ে আছে? হ্যাঁ, আর কে যেন গুনগুন শব্দে নবীর দরুদ পাঠ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর শানে দরুদ পাঠ করছে। বলে শোনো, তুমি বুঝবে না, তোমার পুস্তকে নবীর নূর দিয়ে আছে, ওই নূরকে দর্শন করছে ফেরেশতারা, দরুদ পাঠ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম বলে, আল্লাহ গো যেই নূরকে আমার বডিতে স্থাপন করা হয়েছে, আল্লাহ ওই নূরকে আমি দেখবো, এটা হয় না, হয় না। বলে তুমি নূর দেখবে? বলে হ্যাঁ হ্যাঁ। আল্লাহ আমার কপালে নূরকে এনে দাও। কপালে যেমন নূরকে আনা বাবা, সঙ্গে সঙ্গে ফেরেশতারা যেন সম্মুখে লাইন দিয়ে দিয়েছে। আদম সফিউল্লাহর দিকে তাকিয়ে যায়, তাকিয়ে যায়, নবীর নূরকে দর্শন করে আর নবীর শানে দরুদ পড়তে আরম্ভ করে দিয়েছে। বলে আল্লাহ আমার কপালে নূর থাকবে আর আমি দেখতে পারবো না, এটা হবে না, হবে না। আল্লাহ ওই নবীর নূরকে আমি দেখবো, সেই রকম ব্যবস্থা তুমি করে দাও। আমার আল্লাহ পাক বলছে, আদম তোমার বৃদ্ধাঙ্গুলের দিকে তাকাও। যেমনই বাবা বৃদ্ধাঙ্গুলের দিকে তাকানো, সঙ্গে সঙ্গে নবীর নূর যেন চমকে গেছে। আর মুখে পড়লেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে দোয়াটা পাঠ করার পরে, এই আপনার এই ওয়ার্ডটা পড়ার পরে মুখে চুম্বন দিয়ে দুই চোখে যেন বুলিয়ে দিলে। আমরা করি না বাপ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। এই কাজটা করা পৃথিবীর মাঝে সুন্নাত হচ্ছে আবু বকরের। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতে ও যদি দেখতে যান তো আমার আদি পিতা আদম সফিউল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি মহব্বতে এই নবীর নাম শোনার পরে দরুদ পাঠ করে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ পড়ে মুখে চুম্বন দিয়ে চোখে ভুলিয়ে নেয়, ওর চোখের জ্যোতি নষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে এই কাজটা করতে হবে মুসলমান। কিন্তু আপনাকে একটা কথা বলে দিই, এই চপচাপ শব্দ করা যাবে না, আস্তে আস্তে, বুঝতে পেরেছেন? এই জন্য ওহাবির গোষ্ঠীর আজকে ফাঁক পেয়ে যাচ্ছে, বলছে যে এই এরা কুকুরের মতন চপচাপ করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, এরা কত বড় শয়তান, ইবলিসের খালাইতো ভাই, চিন্তা করেছেন? এই মুসলমান বাবারা, এবার জানো ওই চুম্বন দিয়ে দিলেন। আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে আছেন বাবা, তাদেরকে সাবধান করে দেওয়া হলো, তোমরা ওই গন্ধম ফলের কাছে তোমরা যেন যাবে না। এই আদমের বডিতে
যখন আদমের বডিকে তৈরি করা হলো না বাপ, আদমকে বডিকে তৈরি করার পরে ইবলিশকে সিজদা করতে বলা হয়েছিল, হয়নি? তো ওটা অতটা বলবো না, আমি একটু বোঝানোর জন্য, এই যে পৃথিবীতে কুত্তা আছে না, কুত্তা, এই কুত্তার সৃষ্টি কোথা থেকে আপনি শুনবেন? এই কুত্তার সৃষ্টি হচ্ছে আদম সফুল্লাহকে সিজদা করতে বলা। আসলে বক্তা তো ভেঙে চুরে বলে না সব বক্তা, আমরা কি শুনেছি বাপ, যে আদমকে সিজদা করার কথা নাকি, কিন্তু আদমকে সিজদাটা আদমকে ছিল না, আদম ছিল কিবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা নামাজ পড়ি কোন দিক থেকে মুখ করে? পশ্চিম দিকে, কাবার দিকে, কাবাকে স্মরণ করে। কিন্তু সিজদা করি কি কাবাকে? কাকে সিজদা করি? আল্লাহকে নাকি? কোন ব্যক্তি মশলা শুনলে কানুন শরীয়তের মধ্যে লেখা আছে আউয়াল খণ্ডে, কোন ব্যক্তি যদি কাবাকে সিজদা করবে এই নিয়াত করে, কাবাকে সিজদা করার নিয়াত, তো কুফরি কালাম করবে, কাফের হয়ে যাবে। সিজদা করতে হবে আল্লাহকে, কিন্তু কিবলামুখী হয়ে আল্লাহকে সিজদা করতে হবে। কিবলা, কাবাটা হচ্ছে আমাদের কিবলা। তো আদম ছিল কিবলা, আর সিজদা ছিল আল্লাহর, আর তাজিম সম্মান ছিল আমার নবীর। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে অসুবিধা হয়েছে বাপ? বুঝতে অসুবিধা হয়নি, কিন্তু সব বক্তা কিন্তু খুলে বলে না, সুরটা নিয়ে চলে যায়। মুসলমান বাবারা, তো আদম সফিউল্লাহকে যখন আপনার সিজদা করতে বলা হলো, তারা কিন্তু সিজদা করলো না, সব ফেরেশতারা সিজদা করলো, ইবলিস কিন্তু ইবলিস সিজদা করলো না, বরং বলছে আমি আগুনের তৈরি আর ও হচ্ছে মাটির তৈরি, আমি ওকে সিজদা করব না, বরং থুতু ফেলে দিল। থুতুটা কোথায় গিয়ে পড়লো? এই দেখেন আমাদের লাভি যেই জায়গাতে আছে, এই লাভির জায়গাতে থুতুটা পড়লো। আমার আল্লাহ বলছে জিবরিল, ও জিবরিল শোনো, আজকে ওই থুতুখানাকে তোলার পরে কুত্তা তৈরি করে দাও, তৈরি করে দাও। হ্যাঁ মুসলমান ও ভাইরা, আমার মায়েরা, বাবারা, দেখবেন আজান পড়লে কুকুর ঘাও ঘাও করে, ওই শয়তানি স্বভাবটা তার মধ্যে আছে বাবা। ও মুসলমান, ওই কুকুরেরা সবকিছু দেখতে পাই, এই জন্য যখন আজান হয়, আজানের ধ্বনিতে ফেরেশতারা পালিয়ে যায়, আজানের ধ্বনিতে ফেরেশতারা আপনার শয়তানেরা পালিয়ে যায়, এই জন্য কুকুরগুলো দেখতে পাই, আর তখনই ঘেউ 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 করে। বুঝতে পারছেন? হ্যাঁ, কবরের আজাব জিন মানুষ ছাড়া সব জীবজন্তু কিন্তু বুঝতে পারে, সব বুঝতে পারে। যদি মানুষ বুঝতে পারতো যে কবরের আজাব কি খাতারনাক, তো মানুষ বেহুশ হয়ে পড়ে যেত, কিন্তু আমরা এটা জানি না। জিন ইনসান এরা কেউ বুঝতে পারে না। ও মুসলমান ভাইরা, আমার বাবারা, এবার যেন আদম সফুল্লাহ ওই জান্নাতের মধ্যে তাদেরকে রাখা হলো, গন্ধম ফলের গাছের গোড়ায় যাবে না। কিন্তু ইবলিস শয়তান, এ যে মানুষের প্রকাশ্য শত্রু, সব সময় চাই বাবা যেন এরা জাহান্নামের লকড়ি তৈরি হয়। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়াকুদুহান নাসু কাল হিজারা, ওয়াকুদুহান নাসু কাল হিজারা। জান্নাত জাহান্নামের মানুষ আর এই মানুষ আর পাথরকে জাহান্নামের ইন্ধন তৈরি করা হবে, মানুষ আর পাথরকে জাহান্নামের লকড়ি তৈরি করা হবে। এই জন্য বাবারা দেখবেন আপনার বাইরে যারা পাহাড়ে এলাকাতে গিয়েছেন, ঝর্ণা বেয়ে বেয়ে পড়ে না, ওখানে কোন নল ফিট করা আছে নাকি? নল ফিট করা আছে বাবা? নল ফিট করে না, কিন্তু পানিটা আসে কোত্থেকে? পাথর কান্না করে, জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর কান্না করে, এই কান্নার পানি বেয়ে বেয়ে পড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামানিকেরাম, ওই পাথর যেন কান্না করে। এ মুসলমান, কেন কান্না করে? যেই দিন থেকে আমার আল্লাহ ঘোষণা করেছে, সেই দিন থেকে পাথর কান্না করে। ও মুসলমান ভাইরা, আমার বাবারা, ও আমার মায়েরা, খালারা, শুনে যান, রাতের বেলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় নিয়ামত আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে আছে। যখন ইবলিস শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে, ওই সময়তে ইবলিস শয়তান চারটা পাওয়ার চেয়ে নিয়েছিল আল্লাহর কাছে, বলে আল্লাহ তোমার এমন কোন জায়গা বাকি নাই যে আমি সিজদা করেছি আল্লাহ, এই জন্য আমাকে আল্লাহ তুমি তার বদৌলতে কি দিবা বলো। বলে কি নিবি বল, যা চাইবি আমি তাই তোদেরকে দিয়ে দিব। কি নিবি বল, যা চাইবি তাই দিব। বলে আল্লাহ এক নাম্বার হচ্ছে কিয়ামত পর্যন্ত আয়ু বাড়িয়ে দাও, কিয়ামত পর্যন্ত আয়ু বাড়িয়ে দাও, যা তোকে দেয়া হলো। আর কি নিবি বল, আল্লাহ এক মুহূর্তে এক পলকে সারা পৃথিবী ভ্রমণ করব। বলে যা তাকে তোকে দিয়ে দেয়া হলো। আল্লাহ আমি পৃথিবীতে যতগুলো জীব জন্তু প্রত্যেকটা, এমনকি পিঁপড়ার মাছ
মাছির যেন আমি রূপ ধারণ করতে পারি। বলে যা তোকে দিয়ে দেওয়া হলো। আল্লাহ 4 নাম্বার হচ্ছে আমি মানুষের রক্তে রক্তে রগে রগে মানুষের নফসের গোড়ায় সিংহাসন বানিয়ে আমি যেন ধোঁকা দিতে পারি, মানুষকে ধোঁকা দিতে পারি। আমার আল্লাহ বলছে যা তাই দিয়ে দেওয়া হলো তোকে, যা তাই দিয়ে দেওয়া হলো। বলছে এবার ইবলিস শয়তান বলছে আল্লাহ তোমার একটা বান্দা বান্দিকে আমি জান্নাতে যেতে দিব না, সব জাহান্নামের পথের পথিক বানাবো। আমার আল্লাহ বলছে তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, জিন্দেগিতে তুই পারবি না। বান্দা আমার গুনাহ করবে একদিক দিয়ে, পাহাড় সম পরিমাণ গুনাহ করবে। আমার কাছে রাত্রি বেলাতে চোখের পানি ঝরিয়ে যদি 1 ফোঁটা চোখের পানি ঝরিয়ে আমার কাছে ক্রন্দন করে, বহুত পাহাড় সম পরিমাণ যদি গুনাহ করে থাকে, আমি আল্লাহ আমি ক্ষমা করে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলে আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। জোরে বলো সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামানে কেরাম, ইবলিস শয়তান এবার চলে গেল পৃথিবীর মাঝে। এই ইবলিস শয়তান কিন্তু আপনার জানো ওয়াদা করেছে, এই চ্যালেঞ্জ করেছে যে আদম সুবুল্লাহকে জান্নাত থেকে বিতাড়িত করব, বের করব। ইবলিস শয়তান সব সময় তৈরি হয়েছে ওই ব্যক্তি জান্নাতের গেটের গোড়ায় যাওয়ার পরে বাবা এবার জানো ময়ূরের সঙ্গে দেখা হলো। ময়ূর বুঝেন তো? ময়ূর এই ময়ূরের কাছে গেল, ওই ময়ূরকে বলছে ভাই রে এই জান্নাতের মধ্যে ঢোকার ব্যবস্থা যদি করে দিস আমি তোকে এমন একটা ইসমে আজম শিখাবো, এমন একটা ইসমে আজম শিখাবো একই পলকে সারা পৃথিবী ভ্রমণ করতে পারবি। বলে না রে ভাই আমি তোকে শিখাতে পারবো না, আল্লাহ আমাকে এখানে নিযুক্ত করেছে যোগানোর জন্য, আমি পারবো না। তবে আমার একটা বন্ধু আছে সর্প মানে কি সাপ, বুঝতে পারছেন? এই সাপের কাছে যা, যদি সে সাহায্য করতে পারে। সর্পর কাছে গেল, সর্পর কাছে যাওয়ার বলছে ভাই সর্প তুমি কি আমাকে একটু সহযোগিতা করতে পারবে? কি উপকার? বলে আমাকে একটু জান্নাতের মধ্যে ঢুকিয়ে দাও। বলে আমি তোমাকে কেমন করে ঢুকাবো? বলে আমি এমন একটা জীব, একবারে ছোট্ট জীব হয়ে যাব, তোমার মুখের জিহ্বার তলে ঢুকে যাব, জান্নাতে তুমি ফুটো দিয়ে ঢুকবে আর জিহ্বা ঠেলে দিয়ে আমাকে জান্নাতে ছেড়ে দিবে, এটাই উপকার। তোমাকে এমন একটা ইসমে আজম শিখাবো তুমি সারা পৃথিবীতে ভ্রমণ করতে পারবে। জোরে বলো সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামানে কেরাম বলে তাই হবে। এবার সাপের মুখে বাবা ঢুকে গেল, সাপের মুখে ঢুকে যাওয়ার পরে জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে যেন আপনার জিহ্বাতে ঠেলে দিল। দেখবেন পৃথিবীর মধ্যে সাপ দেখা যায়, ওর মুখ দিয়ে একটা জিহ্বা বারবার বের হয়, সাপের বারবার বের হয়, ওই জিহ্বা দ্বারা যেন ঠেলে দিল বাবা, জান্নাতের মধ্যে ঢুকে গেল। আর যেই দিন থেকে সর্প সহযোগিতা করলো আমার আল্লাহ পাক বলছে তুই যেহেতু শয়তানকে সহযোগিতা করলি তোকে পৃথিবী এই জান্নাতের মধ্যে রাখা যাবে না। তোর যে পা আছে পা গুলো ছিনিয়ে নিলাম। সাপের পা আছে, হ্যাঁ তেলে যায় চলতে পারে না। তোর পা গুলোকে ছিনিয়ে নিলাম। ময়ূরের তোর এত সুন্দর দেহ, তোর পা গুলো এত সুন্দর, তোকে রূপ দিব ঠিক আছে, কিন্তু তোর পায়ের এত জঘন্যতম তোর পা দিব, তুই নিজে তাকাবি নিজেই ঘৃণা করবি। ময়ূর দেখবে দেখতে সুন্দর, আর ময়ূর গুলো দেখতে পর যদি পাখা ঝরে পড়ে তো অনেকে বই আগে রাখতে বাচ্চা ছেলেরা, কিন্তু আর পায়ের দিকে যখন ও তাকায় ও নিজেকেই ঘৃণা করে। হ্যাঁ এদেরকে জান্নাত থেকে বিতাড়িত যা তোরা পৃথিবীর মাঝে তোরা বসবাস করগা। এরা জান্নাতের বাসিন্দা ছিল আগে। জোরে বল সুবহানাল্লাহ। এবার যেন ইবলিস শয়তান ওই জান্নাতের মধ্যে ঢুকলো বাবা। জান্নাতের মধ্যে ঢোকার পরে এবার আপনার কি করলো বাবা, যেই জায়গাতে গন্ধম গাছটা আছে ওই গন্ধম গাছের গোড়ায় বসে বসে মানুষের ন্যায় যেন হাউমাউ করে কান্না করে, হাউমাউ করে কান্না করে। কিন্তু বাবা আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম তার কর্ণকুহরে বাতাসের সাহায্যে, পাউয়ের সাহায্যে তার কানে আওয়াজটা গেল বাবা। কানে যখন আওয়াজ গেল হাওয়া আলাইহিস সালাম চিন্তা করে আহারে এই কান্নার আওয়াজ কোথা থেকে আসে। ওই গন্ধম গাছের গোড়ায় গিয়ে দেখে একজন মানুষ যেন বসে বসে কান্না করে, ও বসে বসে কান্না করে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো কে গো তুমি কে? বলে আমি হচ্ছি আল্লাহর ফেরেশতা। বলে তুমি কান্না করো কেন এখানে বসে বসে? বলে শোনো গো আজকে তোমরা জান্নাতের মধ্যে আছো, এই গন্ধম ফল এত সুস্বাদু ফল, এই
ফল যদি না খাও তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে। বলো বলো, তোমরা জান্নাতে থাকতে চাও না পৃথিবীর মাঝে যেতে চাও? কিন্তু আমার আল্লাহ বলেছে গন্ধম গাছের গোড়ায় গেলে পৃথিবীর মাঝে পাঠিয়ে দিব। কিন্তু ইবলিস শয়তান তাকে কথাটা ভুলিয়ে দিয়ে জান্নাতে থাকতে হলে গন্ধম গাছের ফল খেতে হবে। কথাটাকে উল্টে দিয়েছে, ওর মাথার ব্রেনে এমন ভাবে বশ করেছে, ওকে ভুলিয়ে দিয়েছে। আর একটা ফলকে হাতে নিয়েছে আর একটা ফল খাচ্ছে। আহ, কি সুন্দর ফল, সুস্বাদু ফল। আমরা তিতুল দেখেছেন? তিতুল, হ্যাঁ, তিতুল যদি কেউ নাম শুনে তার জিহ্বাতে পানি চলে আসে। পার্শ্বে বসে যদি খাই তাহলে তো আরো জিহ্বাতে খেতে ইচ্ছা করে, জিহ্বাতে পানি চলে আসবে। হ্যাঁ, তো ওই ফলটা খাচ্ছে, এত সুস্বাদু ফল। ইবলিস শয়তান বলছে আর এত সুন্দর ফল, তো হাওয়া আলাইহিস সালামকে ওই ফলটাকে খাইয়ে দিল প্রলোভন দেখিয়ে, লোভ দেখিয়ে। এজন্য পৃথিবীর মাঝে মেয়েদের, নারীদেরকে অর্ধেক জ্ঞানের অধিকারী বানানো হয়েছে। পুরুষদের চাইতে নারীদের জ্ঞান অর্ধেক, আর পুরুষদের ফুল জ্ঞান, পুরো জ্ঞান। নইলে আপনার বাড়িতে গোবর ঘাটতো নাকি? হ্যাঁ, মুসলমান বাপ মা ছেড়ে দিয়ে আপনার বাড়িতে এসে আপনার খেদমত করতো না। মুসলমান ভাই বাবা জীবনেরা আমার, যখন এবার যেন গন্ধম ফল খালিয়ে দিল, শোনো, তুমি জান্নাতে তো একাই থেকে যাবে, কিন্তু তোমার স্বামী আদম আজকে জান্নাত থেকে চলে যেতে হবে তাকে। বলো বলো, তুমি একা থাকবে না স্বামীকে সঙ্গে করে নিয়ে থাকবে? বলে ওগো 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 শয়তান, ওগো ফেরেশতা, তুমি শোনো শোনো, আজকে আমি একা থাকতে চাই না, আমার স্বামীকে নিয়ে থাকতে চাই, আমার স্বামীকে নিয়ে থাকতে চাই। বলে যদি তোমার স্বামীকে নিয়ে থাকতে চাও তাহলে একটা কর্ম করতে হবে, এই ফল তোমার স্বামীকে খাইয়ে দিতে হবে। বলে আমি কেমন করে খাওয়াবো? আমার স্বামী হচ্ছে অতি চালাক, আমার স্বামী অতিরিক্ত চালাক, আমি কেমন করে খাওয়াবো? বলে এমন ভাবে খাওয়াবা, সে যুক্তিটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। কি করে খাওয়াবে? এটাকে জুস করে, শরবত করে খাইয়ে দেবে। আদম সুফিলা সেই দিন সারা রাত্রি জেগে জেগে আল্লাহর উপাসনা করেছিল, জান্নাতে আল্লাহর ইবাদত করেছিল। অতিরিক্ত ইবাদতের কারণে রাত্রি জাগলে তার ঢোলো ঢোলো ভাব থাকে, ঘুম থাকে না, ঘুম চলে আসে। বাবা, আমরা যখন জালসা করে আসি ঢুলতে ঢুলতে গাড়ি চালাই, বুঝতে পারছেন? একদিন এত রাত্রি জাগরণ থাকে যে ঢুলতে ঢুলতে গাড়ি চালাতে হয়। আদম সফিউল্লাহর ঢুলো ঢুলো ভাব, শরবতটা দিলেন কিন্তু জানতে চাইলেন না যে এটা কিসের শরবত, কিসের জুস। আদম সফিউল্লাহ যেমনই খেয়ে নিয়েছে সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক খুলে গেছে, জান্নাতি পোশাক খুলে পড়ে গেছে। তো আদম সফিউল্লাহ আর হাওয়া আলাইহিস সালাম দুজনেই গাছের গোড়াতে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু গাছ ডাল উপর দিকে বারবার উঠে যাচ্ছে। বক্তাদের মুখে শুনেছি গাছের পাতাটা কেমন করে পেল। আপনি এই রকম বক্তব্য হয়তো শুনেছেন কিনা আমি বলতে পারবো না। গাছের পাতা বারবার ডাল উপরের দিকে তুলে নিচ্ছে, বারবার তুলে নিচ্ছে, কারণ আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে গাছ যতক্ষণ পর্যন্ত আমার নবীর ওয়াস্তা দিয়ে দোয়া না করবে, আমার নবীর ওসিলা দিয়ে দোয়া না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি তাদেরকে পাতা দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করছেন আমার নবী কত বড় নিয়ামত। মুআজ্জাজ সামানে কেরাম বারবার ডাল উপর দিকে উঠে যায়। আদম সফিউল্লাহ লজ্জায় পড়ে গেছে, হাওয়া আলাইহিস সালাম লজ্জায় পড়ে গেছে। আহারে এখন কি করব? তখন আপনার তার স্মরণ চলে আসলো, জান্নাতের গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের যেন দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের এইটা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের হুরগেল মান্দ্রে সিনাই সিনাই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের হুরগেল মান্দ্রের নয়নের পুতলিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ফেরেশতাদের লাভে লাভে অর্থাৎ ঠুটে ঠুটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর পৃথিবীর মাঝে মুমিনদের দিলে দিলে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কলমাটা যদি কেউ পড়ে একবার 24 ঘন্টার গুনাহ ক্ষমা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মতে কোনো ব্যক্তি যদি পড়ে, আর এই বদমাশের হাড্ডি বলছে যে 6 মাস ধরে এই কলমা বলে ও হাদিস কর্মে খুঁজে পায় না।
কানার দল ইমানি কলমাকে বলছে এই কলমা না পড়লে মুসলমান হতে পারে বাপ? হ্যাঁ, তুই হারামের হাড্ডি ওহাবির গোষ্ঠী বলছে যে 6 মাস ধরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন জায়গাতে খুঁজে পায় না। চিন্তা করেছেন? হ্যাঁ, একে কাঁচা কঞ্চিতে বাড়ানোর দরকার। হ্যাঁ, বক্তারাই তক্তা, এই জন্য খুব সাবধান সতর্ক ভাবে ওয়াজ শুনবেন। এই খাবাইসুন নাসদের ওয়াজ শুনেন না, না হলে পথভ্রষ্ট হয়ে যাবেন। এর জন্য পথভ্রষ্ট কিছু কিছু যুবক হয়ে যাচ্ছে বাপ। আপনাদের এলাকা নাই খাঁটি শুননি, কিন্তু অন্য এলাকাতে আছে। আপনাদের এলাকা মাশাআল্লাহ আমার খুব ভালো লাগে। তো সর্ব জায়গাতে যখন কলমা লেখা তিনার মনে হয়ে গেল আমার আল্লাহর পাশে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, কারণ এটা কোনো সাধারণ ব্যক্তিত্ব হতে পারে না, নিশ্চয় আল্লাহর বন্ধু, নিশ্চয় আল্লাহর বন্ধু। সঙ্গে সঙ্গে বাবা কলমা পড়ে আপনার যেন পাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেন, নবী দরুদ পাঠ করলেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। দোয়া যেমনই কবুল হওয়া। জাইতুন গাছকে বলছে রে জাইতুন গাছ, শুনে নে জেনে নে, তোকে আমি নিষেধ করেছিলাম, এখন বলতেছি গাছ তুই পাতা দিয়ে দে, তোর নামটা কোরআন শরীফে রেকর্ড করে দিব। কোরআন আছে না, আছে না? 3 মাস জাইতুন আল্লাহ রেকর্ড করে দেয়নি? হ্যাঁ, তার ইজ্জত তার সম্মান জাইতুনের গাছে বাড়িয়ে দিয়েছে। জাইতুনের তেল, জাইতুনের ফল আমি দেখেছি বাবা, জাইতুনের ফল আমি খেয়েছি। মুসলমান আপনি দেখবেন মক্কায় আপনার এই মদিনাতে সেগুলি দেখতে পাওয়া যায়, যারা সৌদিতে তারা যায়। তো আপনারা জানো ওই ডালগুলো ঝুঁকিয়ে ঝুঁকিয়ে দেয়। আদম শফিউল্লাহ ওই গাছ থেকে 5টা পাতা নিলেন, আর আদম শফিউল্লাহ 3টা পাতা নিলেন, আর মা হাওয়া নিলেন 5টা। এর জন্য মহিলাদের কাপড় কটা? 5টা, আর পুরুষদের 3 খানা, তাই না? মুসলমান আদম শফিউল্লাহ ওই জান্নাত থেকেই যেন আপনার শুরু হয়েছে। পুরুষদের 3টে আর মায়েদের 5টা। ও মুসলমান, আমার আল্লাহ বলছে আদম হাওয়া তোমরা যখন আমার হুকুমকে অমান্য করলে, তোমরা জান্নাত থেকে তোমরা পৃথিবীর মাঝে যাও, জান্নাতের মধ্যে থেকে পৃথিবীর মাঝে কিছু দিনের জন্য তোমরা বসবাস করো। যদি আমার হুকুমকে মেনে চলো, যদি আমার হুকুমকে মেনে আসতে পারো, আবার তোমরা জান্নাতে আসতে পারবে। যাও পৃথিবীতে যাও। আদম শফিউল্লাহকে ফেললেন এই ভারতবর্ষের শরণদ্বীপে। আমাদের ভাগ্য ভালো না খারাপ যে নবীর নূর আদম শফিউল্লাহর পৃষ্ঠে আছে এখনো। তো নবীর নূর নিয়ে আমাদের ভারতবর্ষে এসেছে, এই জন্য নবীর দৃষ্টি আমাদের ভারতবর্ষের পরে এসে ছিল। এই ছিল বলেই খাজা পিয়া খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হুজুরকে এই হিন্দুস্তানে পাঠিয়েছে। জোরে সুবহানাল্লাহ, ঠিক কি না? মুসলমান তো তিনি ভারতবর্ষের শরণদ্বীপে আসলেন, আর মা হাওয়াকে ফেললেন ওই জেদ্দায়, মক্কা নগরীতে জেদ্দাতে ফেললেন। এই 2 জায়গায় দুজনকে ফেললেন। তারা 300 বছর ধরে কান্না করেছিলেন। জোরে সুবহানাল্লাহ, 300 বছর ধরে কান্না করেছিলেন। এত কেঁদেছিলেন। জৌকে খেতাবাত বলে একটা কিতাব আছে, 300 বছর কেঁদেছিলেন। ওই কিতাবের মধ্যে লিখে এত কেঁদেছিলেন তাদের 2 চোখের পাশ দিয়ে ড্রেনের মতো হয়েছিল। জোরে সুবহানাল্লাহ, এত কেঁদেছিলেন। তাদের চোখের পানির এত আল্লাহ দাম দিয়েছিলেন, এত দাম দিয়েছিলেন। ওই চোখের এক একটা ফুটার বিনিময়ে সমুদ্রের সম্পদ আল্লাহ তৈরি করে দিয়েছেন। মুক্তার দানা। জোরে সুবহানাল্লাহ, যে মুক্তার দানা ঝিনুকে পাওয়া যায়, এই মুক্তার দানা আমার আদম আর হাওয়ার চোখের পানির ফুটা। জোরে সুবহানাল্লাহ, সমুদ্রের সম্পদ বানিয়ে দিয়েছে। 350 বছর ধরে যখন কান্না করলেন, কান্না করার পরে কোনো মতে দোয়া কবুল হলো না। তাদের আবার স্মরণ হলো যে জান্নাতের চৌকাঠিতে দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের দেওয়ালে দেওয়ালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের ফেরেশতাদের শিরায় শিরায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফেরেশতাদের লাবে লাবে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদের মনে যখন হয়ে গেল বাবা, ও আপনার আবার পড়লেন বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলছে আদম শফিউল্লাহ তুমি কাজ করো, তোমার দোয়া কবুল হয়েছে, তোমার দোয়া কবুল হয়েছে। তুমি এক কাজ করো, তোমার বিবিকে যদি পেতে চাও,
যাও ওই শরণ দ্বীপে চলে যাও, জোরে সুবহানাল্লাহ। ওই শরণ দ্বীপ পার, ওই শরণ দ্বীপে পৌঁছাতে গেলে বাবা 7 সমুদ্র 13 নদী আগে পার হতে হতো। হাজিরা যারা হজ করতে যেত নৌকাতে, জলজাহাজে যেত না, যেত না আগে, হ্যাঁ জলজাহাজে যেত। আর এখন আপনার 6 মাসের রাস্তা এই জাহাজে যাচ্ছে, ফ্রুক করে যাচ্ছে, ট্রুক করে নেমে দিয়েছে নাকি 6 ঘন্টাতে, হ্যাঁ মুসলমান। আর আগে মাসকে মাস নৌকাতেই থাকতে হতো, জলজাহাজেই থাকতে হতো। তো তখনকার জামানাতে বাপ নৌকা কিন্তু ছিল, মিস্ত্রিও ছিল না, কে তো নৌকা তৈরি করবে? তখন তো পৃথিবীর শুরুয়াত নাকি, মুসলমান বাবারা ভাইরা আমার। এবার আদম সফিউল্লাহ চিন্তা করতে লাগলো, এবার কি করব, এই সমুদ্র কেমন করে পার হব। আদম সফিউল্লাহ পানিতে নামতে আরম্ভ করে দিয়েছে। পানিতে যখন নামতে আরম্ভ করে দিয়েছে, হাঁটু পর্যন্ত পানি হলো, মাজা পর্যন্ত পানি হলো, টুটি পর্যন্ত পানি হলো। আর যদি একটু সম্মুখে আগায় তাহলে তো হাবুডুবু খেতে হবে, যদি আর একটু আগায় তাহলে তো হাবুডুবু খেতে হবে। এখন কি করব, এখন কি করব? মুসলমান পিছাতে আরম্ভ করে দিয়েছে। আদম সফিউল্লাহ কত গজ লম্বা ছিলেন জানেন? 60 গজ লম্বা ছিলেন, জোরে সুবহানাল্লাহ। কত গজ? 60 গজ। 120 হাত লম্বা ছিলেন, জোরে সুবহানাল্লাহ। আমরা ক হাত যে? 3.5 হাত বা 3 হাত, তাহলে আমাদের চাইতে মনে হয় ছোটই ছিল নাকি মাথায়। মুসলমান 120 হাত। আর হাওয়া আলাইহিস সালাম ছিলেন 100 হাত, জোরে সুবহানাল্লাহ। অর্থাৎ 50 গজ, 10 গজ ছোট। দেখবেন কোন মহিলার পাশে দূর থেকে লম্বা লাগলেও স্বামীর চাইতে পাশে দাঁড়াবেন, এক মোড় ছোট হয়ে যাবে, দেখবেন মুসলমান। আদম সফিউল্লাহ তিনি ছিলেন 60 গজ, মা হাওয়া ছিলেন 50 গজ, অর্থাৎ 100 হাত লম্বা ছিলেন। তারা কি লম্বা ছিলেন চিন্তা করেছেন মুসলমান বাবারা আমার ভাইরা। আদম সফিউল্লাহ এবার কি করলো বাবা? এবার আদম সফিউল্লাহ পানিতে নামতে নামতে যখন গলাতড়ি হয়ে গেছে, আর একটু সম্মুখে যদি আগায় হাবুডুবু খেতে হবে, পিছাতে আরম্ভ করে দিয়েছে। এবার যেন একটা মাছ এসে মানুষের নয় কথা বলে, ওই সামুদ্রিক মাছ এত লম্বা হয় বাবা, এত বড় হয়। আপনাকে একটা অনুপম দিয়ে দিই, একটা আপনার কথা বললি বুঝতে পারবেন যে মাছ, সামুদ্রিক মাছ কত বড় হয়। আমার দয়াল নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন একটা যুদ্ধ চালিয়েছিলেন, সেই যুদ্ধটা 6 মাস ধরে যুদ্ধ চালিয়েছিলেন। 6 মাস যুদ্ধ করতে গিয়ে সাহাবাদের খাবার শেষ হয়েছিল, সাহাবাদের খাবার পানি সব শেষ হয়ে গিয়েছিল, খাবার কিছুই ছিল না বাবা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে সিনা বরাবর হাত তুললেন, উপর দিকে চেহারা নুরানি করলেন, আমার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো আমার সাহাবারা না খেয়ে না পান করে, আমার সাহাবারা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, আমার সাহাবারা পাতলা দুবলা হয়ে গেছে, আল্লাহ গো তুমি খাবারের ব্যবস্থা করে দাও, খাবারের ব্যবস্থা করে দাও। আমার নবীর দোয়া কবুল হবে কিনা বলেন? হ্যাঁ, আমার নবী দোয়া যখন করেছে সঙ্গে সঙ্গে কারেন্টের মতন কবুল হয়ে গেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া যখন কবুল হয়েছে, আমার আল্লাহ সামুদ্রিক মাছ একটা ভাসমান করে দিলেন, জোরে সুবহানাল্লাহ। সামুদ্রিক মাছ, বিশাল আকৃতি মাছ, এই মাছ ভাসমান করে দিলেন। সাহাবারা আনন্দিত হয়ে ওই মাছের মাংস কাটে আর রান্না করে আর খায়, আর ওই মাছেরই তেল গায়ে মাখে, জোরে সুবহানাল্লাহ। মাছের এক ধরনের তেল হয় মুসলমান, ওই তেল মাখে আর ওই মাছের মাংস খায়। কতদিন খেয়েছিলেন? কিতাবে লিখতেছে 40 দিন খেয়েছিল, জোরে সুবহানাল্লাহ। কতদিন খেয়েছিলেন? 40 দিন খেয়েছিলেন। আমরা যদি মাছ কিনে নিয়ে আসি বাপ, ওই মাছ একদিন থাকলে ওই মাছ থাকবে, গন্ধ হয়ে যাবে না? ফ্রিজে যদি থাকে তাহলে সেটা আলাদা বিষয়, কিন্তু বাপ এমনি রাখলে আপনার খারাপ হয়ে যাবে। মুসলমান কেন 40 দিন পচন ধরেনি? আমার নবীর দাস্তে কুদরাতি হাত মুবারাকা পড়েছিল, জোরে সুবহানাল্লাহ। আমার নবীর হাত মুবারাকা ছোঁয়া লেগেছিল। পয়গম্বরদের যেই খাবারে হাতে ছোঁয়া লেগে যায় বাবা, ওই খাবার নষ্ট হয় না, ওই খাবারে পচন ধরে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উজাইর আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনেছেন। উজাইর আলাইহিস সালাম তিনাকে আল্লাহ পাক 100 বছর ঘুম পাড়িয়েছিলেন। 100 বছর ঘুম পাড়ানোর পরে আপনার ঘুম থেকে ওঠার পরে বলছে যে উজাইর বলো কতদিন তুমি ঘুমিয়েছিলে? সেই ব্যক্তি বলেছিল যে আমি একদিন বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছিলাম। বলে না, তুমি
100 বছর ঘুমিয়েছিলে, বলে তুমি দেখো তোমার গরম রুটি এখনো গরমই আছে, জোরে সুবহানাল্লাহ। তোমার আঙ্গুরের জুস এখনো আছে, তোমার গাধা দেখো হাড় হাড্ডি মিশিয়ে গেছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কেন আল্লাহ 100 বছর পরে রুটি কেন এখনো গরম আছে? বলে শোনো, ওই রুটির উপরে তোমার হাতের ছোঁয়া লেগেছে, এই জন্য রুটি কোনো নষ্ট হয়নি। আজকে তুমি যে আঙ্গুরের ফল জুস খেয়েছো, এই জন্য ওই আপনার রসে কোনো ক্ষতি হয়নি। বলে কেন? আপনার আঙ্গুরের জুস যদি রোদের ছটা পড়ে তো মদে পরিণত হয়ে যায়, মদে পরিণত হয়ে যায়, শরাব হয়ে যায়, আর তখনই খাওয়া সেটা হারাম হয়ে যায়। কিন্তু এখনো যে কার জুস সেকারই আছে, টাটকা আছে, জোরে সুবহানাল্লাহ। বলে আল্লাহ এটা তো বুঝলাম, কিন্তু গাধা কেন মাটিতে মিশে গেল? বলে যার গাধার মতো বুদ্ধি হয় ওর ওই অবস্থাই হয়, তার ওই অবস্থাই হয়। বালহু আদাল, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সবচেয়ে মানুষের উৎকৃষ্ট সুন্দর। মুসলমান যদি ওই মানুষ সুন্দর বলা হয়েছে, মানুষের সেই আখলাক চরিত্র যদি না থাকে, তাহলে বালহু আদাল মানে চতুষ্পার জানোয়ারের চাইতেও খারাপ। বুঝতে পারছেন? তাহলে গাধা আর গাধার মতো হবে না, হবে না। ও মুসলমান ভাই বাবা জীবন, আমার নবী জামান পয়গম্বর আযম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ছোঁয়া লেগেছে, এই জন্য মাছে পচন ধরেনি। 40 দিন পর যুদ্ধ সমাপ্ত হলো, জয়ী হওয়ার পরে মাংস আপাপুন সাহাবারা কেটে নিল। বলে আপাপুন বাড়ি আপাপুন নিয়ে যাও। যখন মাছের মাংস কাটলো বাবা, তখন একটা পাসলির কাঁটা ছাড়ালো, দুই পাশে কাটা হয় না মাছের, কাঁটা ছাড়ালো, মরুভূমির প্রান্তরে গেড়ে দিল। একটা হাউতে বুঝা ভর্তি উটকে হাঁকিয়ে দিল কাঁটার তল দিয়ে, তো উটের পিঠও ঠেকলো না, জোরে বলুন সুবহানাল্লাহ। উট কত উঁচু হয় বলেন তো? তাহলে চিন্তা করেন মাছটা কত বড় ছিল। এক মাছের কাঁটা যদি এত বড় হয়, তো মাছটা কত বড় ছিলেন চিন্তা করেন। হ্যাঁ, এইদিকে বলতে গিয়ে এদিকে চলে গেছি কেন? ওই মাছের আকৃতিটা কত আদম শফিউল্লাহর বোঝানোর জন্য। বুঝতে পারছেন? মুসলমান বাবারা ভাইয়েরা শুনে নেন, জেনে নেন, আদম শফিউল্লাহর ওই মাছটা কত বড় আকৃতি ছিল। ওই মাছটা মানুষের নাই বাবা কথা বলে, মানুষের নাই কথা বলে। বলে হুজুর আপনি যদি পানিতে নেমে যান, পানিতে আপনি ডুবে যাবেন, আপনি হেলাও জানেন না, অতএব হুজুর আপনি আমার পিঠে চেপে যান, আপনাকে আমি জানো এই সমুদ্রের পানি পার করে দিব। সমুদ্রের পানি পার করে দিব। আদম শফিউল্লাহ বাবা একটা মাছ যেন যখন পিঠে করে নিয়ে চলতে আরম্ভ করে দিয়েছে, চতুর্দিক থেকে মাছ আসতে আরম্ভ করে দিয়েছে, চতুর্দিক থেকে মাছ জমতে আরম্ভ করে দিয়েছে। ওই মাছেরা বলে রে মাছ তুই একাই নিয়ে যাবি, এটা হবে না, হবে না, আমাদেরকে একটু যেন সুযোগ দে। আল্লাহর পয়গম্বর আল্লাহর নবীকে আমরা একটু সুযোগ করে নিই, আমাদেরকে একটু সুযোগ দে, পিঠে করে নিয়ে যায়। এই বাবা একটা মাছ নয়, দুটো মাছ নয়, 100 মাছ নয়, 200 মাছ নয়, 1000 নয়, 2000 নয়, 1 লাখ নয়, 2 লাখ নয়। কিতাবের মধ্যে লেখা আছে, কোরআন শরীফের তাফসিরে মাযহারি দ্বিতীয় পারার মধ্যে লিখতেছে যে 300 কোটি মাছ আদম শফিউল্লাহকে পার করে দিলে। এবার জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত কোটি, কত কোটি? 300 কোটি বাপ। তাহলে সমুদ্রে মাছই কত আছে চিন্তা করেছেন? হ্যাঁ, কত বড় বড় মাছ আছে ভাই বাবা জীবনেরা। আদম শফিউল্লাহ যখন পার হয়ে গেল, আদম শফিউল্লাহ পার হয়ে যাওয়ার পরে জেদ্দায় নেমে গেলেন। জেদ্দায় নেমে যাওয়ার পরে নিজের বিবিকে আর দেখতে পারলো না। আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলে, ও আদম শোনো, তোমার বিবি এখানে নাই, তোমার বিবি ওই আরাফাতের ময়দানে চলে গেছে। এখানে কোনো হাজী সাহেব নাই বাবা? হ্যাঁ, হাজী সাহেব, হ্যাঁ, যারা হাজী সাহেব হজ করতে যায় ওই আরাফাতের ময়দানে যায় না? ওই আরাফাতের ময়দানে আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম সেখানে পৌঁছে গেলেন। জোরে সুবহানাল্লাহ। আদম শফিউল্লাহ এবার রাস্তাতে চলতে আরম্ভ করে দিয়েছে। চলতে চলতে বাবা রাত্রিতে অন্ধকার হয়ে গেছে। রাত্রি যখন অন্ধকার হয়ে গেছে, মানুষ অন্ধকার হলে চলতে পারে না। আমাদের আদি পিতা অন্ধকারে চলতে পারে না বলে আমরাও অন্ধকারে চলতে পারি না, ঠিক কিনা? আমরা অন্ধকারে চলতে পারি না। আদম শফিউল্লাহ অন্ধকারে যাবে কেমন করে? ওই সময়তে বাবা কিতাবের মধ্যে লিখতেছে 33টা জোনাকি আসলো। কি বললাম? জোনাকি বুঝেন তো? 33টা জোনাকি। কটা বললাম? 33টা জোনাকি। এই জোনাকির পাছায় আলো কেমন করে পেলে বলবো নাকি?
কোন বক্তার মুখে শুনেছেন? আজ বলবেন যে মৌলভী সাহেব নতুন নতুন কথা বলছেন। বাবা শুনে ওয়াজ করলে হবে না, কিতাব পড়তে হবে, কিতাব। বুঝতে পারছেন? মুসলমান এই জোনাকি কেমন করে তৈরি হলো আপনাকে বলে। এমন বক্তা আছেন নামাজ পড়ে না, জানেন? হ্যাঁ, এখন বলতে হয় না তো। মুসলমান আজকে জানো আপনার ওই জোনাকি কেমন করে আসলো? জোনাকি আসলো কেমন করে, ওর পাছায় আলো কেমন করে জ্বললো আপনি শুনবেন এবার। আদম সফিউল্লাহ পৃথিবীর মাঝে যখন অবতরণ হলো, পৃথিবীর মাঝে যখন আমার আল্লাহ পাঠালো, পৃথিবীর মাঝে আসার পরে বাবা কি করলো যে আপনার যেন জোনাকিরা আসলো। জোনাকিরা আসার পরে বলতেছে, হুজুর আপনাদের বিয়ে জান্নাতের মধ্যে হয়েছে, অতএব আপনাকে একটা কথা বলতে চাই, একটা কথা বলতে চাই। আমাদেরকে তো খানা খাওয়ার নাই, আর বিয়ে হলে খানা হবে না, হয় না? হ্যাঁ, খানা হয় না বাপ। কিন্তু বাপ এখনকার, আগেকার খানা ছিল আলাদা, আর এখনকার খানা হলেছে আলাদা। ইংরেজি খাওয়া চলছে, ইংরেজি। আর আগে মেয়ে ছেলে চেহারা দেখা যেত না, আর এখন বেটা ছেলে আর বেটি ছেলে হুড়িয়া ঢুক। আমাকে যে কত কথা শুনতে হয় আমার মহল্লাতে, যে মৌলভী সাহেব আপনি প্যান্ডেলে যান, ওই প্যান্ডেলে হুড়িয়া উঠতে রাজি নাই। ওই ইংরেজি খাওয়া খাবো না, তুমি খাবার দিলে দাও, না হলে যাবো না তোমার। মুসলমান ওই মেয়ে ছেলে আর বেটা ছেলে হুড়িয়া পর্দার নষ্ট হয়ে যায়, পর্দাকে গোপাল জর্দা বানিয়ে শেষ করে দেয়। হ্যাঁ মুসলমান, আজকে এই জন্য যদিও প্যান্ডেল করেন, মাঝারি দিতে একটা ভুলবেন না বাবা। মাঝারি দিয়ে দিলে কি হবে, একদিন মেয়ে ছেলে একদিকে খাবে, বেটা ছেলে একদিকে খাবে। ও মুসলমান, পর্দার বেখিলাফ হবে না। আদম সফিউল্লাহর বিয়ে আপনার জান্নাত হয়েছিল, তাই জোনাকিরা বলতেছে যে শোনো ওগো হুজুর, আমাদেরকে একটু খানা খাওয়ান। জান্নাতে তো খানা খাওয়ান না আমাদেরকে, এখানে আমাদেরকে খানা খাইয়ে দেন। কি খাওয়াবি বল, তোদেরকে আর কি খাওয়াবো? এই জান্নাত থেকে কি কি নিয়ে এসেছিলেন আদম সফিউল্লাহ জানেন? এক নাম্বার হচ্ছে 5টা জান্নাতি রুটি নিয়ে এসেছিলেন। কি 5টা জান্নাতি রুটি নিয়ে এসেছিলেন। আর কিনে এসেছিলেন একটা সাড়াশি। সাড়াশি বুঝেন? সাড়াশি আপনারা আমার চাইতে বুঝেন বেশি। সাড়াশি কাকে বলে? কাটা তোলে। আর কিনে এসেছিলেন পেরেশ। ওই আদম সফিউল্লাহ জান্নাতি পেরেশ মানে আয়রন, স্ত্রী কেউ বলে, জামা প্রেস করে আয়রন করে। আদম সফিউল্লাহ এসেছিলেন এই জন্য আমরাও আয়রন করা জামা গায়ে দেয়। মৌলবীরা তো আয়রন করা ছাড়া জামা গায়ে দেয়। হ্যাঁ, এই জন্য কিছু কিছু মানুষের জলে বাপ। আপনাদের এলাকাতে লাই শুনলে আপনাদের এলাকাতে বলবো না, আমার এলাকার কথা বলছি। বলে মাইটার খাবো নাকি, ও দরকার নাই ভাই। এমন সিচুয়েশন চলছে যে ইমামের পিছনে ইক্তাদা করছে, ইক্তাদায় তো বিহাজাল ইমাম। ইমামের পিছনে ইক্তাদা করে না, ইমামের পিছনে ইক্তাদা করছে। আর ওই ইমামের গুজাব আপনার চায়ের দোকানে করছে। নামাজ হবে, শরীয়তের বিধানে নামাজ হবে। মুসলমান, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা হচ্ছে নবীর ওয়ারিস। আপনাদের ঈমানটাকে বাঁচানোর জন্য আমি কথা বলতেছি বাপ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের পেছনে লাগতে যায় না, আল্লাহ কখন আপনার ক্ষতি করে দিবে আপনি টেরও পাবেন। মুসলমান বাবারা, আমার মা খালারা, বুবুরা, শুনে যান রাতের বেলা আমার দয়াল নবী সরওয়ারে কায়নাত বলেছে, আমার ওলামারা হচ্ছে আমার ওয়ারিস। আমার ওয়ারিসদেরকে তোমরা খেদমত করবে, আমার ওলামাদেরকে সম্মান করবে। আর সম্মান যদি করা হয়, নবী বলেন সেটা আমাকে সম্মান করা হয়, সেটা আমাকে ভালোবাসা হয়। আর আমাকে ভালোবাসা মানে আমার আল্লাহকে ভালোবাসা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামানিকরাম, তাহলে 1 নাম্বার হচ্ছে আপনার 5টা রুটি নিয়ে এসেছিলেন, 2 নাম্বার হচ্ছে একটা সাড়াশি নিয়ে এসেছিলেন, 3 নাম্বার হচ্ছে আপনার জান্নাতি পেরেশ নিয়ে এসেছিলেন। আর কি নিয়ে এসেছিলেন? পৃথিবীতে যতগুলো গাছের চারা বীজ আছে, বীজ আমরা এমনি পেয়ে গেছি নাকি বীজ? জান্নাত থেকে বীজ নিয়ে এসেছিলেন। আর পৃথিবীতে যতগুলো গাছের চারা আছে এই গাছের চারা নিয়ে এসেছিলেন। আর জান্নাতি জাইতুনের পাতা নিয়ে এসেছিলেন। এই জিনিসগুলোর বাবা নিয়ে এসেছিলেন আদম সফিউল্লাহ। ও আপনার জোনাকিকে যখন জান্নাতি পাতা খাওয়ালেন, ওই আপনার জাইতুনের পাতা যখন খাওয়ালেন, সেই দিন থেকে আর পাছাতে বিনা তেলে, বিনা ব্যাটারিতে, বিনা কারেন্টে পাছায় আলো জ্বলতে আরম্ভ হলো। জাইতুনের পাতা যেদিন দেখ খেলো, সেই দিন থেকে আর পাছাতে আলো জ্বলতে
আরম্ভ হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন জোনাকি করার সৃষ্টি আর পাছে আলো কেমন করে পেল? আরেকটা কেন কথা আছে, এই যে আপনার হরিণী আর মৃগ নাভি থেকে উস্ত্রি তৈরি হয়, খুশবু তৈরি হয়, হয় না? এরা সারপরে বলছে হুজুর ওদেরকে দিলেন আমাদেরকে দিলেন না, তোরা নিবিলে তোরাও খা। যেই দিন থেকে এই পাতা খেলো জাইতুনের পাতা, সেই দিন থেকে মৃগ নাভি থেকে খুশবু বের হতে আরম্ভ হলো। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাই বাবা জীবনেরা, আমার মা খালারা বুবুরা শুনে যান, রাতের বেলা আবার এবার আদম সফিউল্লাহ যেন কি করলেন বাবা, তাদেরকে পাতা দিলেন। এই জন্য ও আপনার জোনাকি থেকে পাছাতে আলো জ্বলতে আরম্ভ হলো। ওই 33টা জোনাকি কি করলো বাবা, এবার যেন আদম সফিউল্লাহকে সঙ্গে করে নিয়ে আপনার আরাফাতের ময়দানে পৌঁছে দিলেন। আরাফাতের ময়দানে পৌঁছে দেওয়ার পরে হাওয়া আলাইহিস সালামকে দেখতে পেলেন। দেখা হয়নি কয় বছর বাবা, ভুলে গেছে, এক কান্দে ঢুকা আর এক কান্দে বের করা ভুলে গেছে। এই তো আচ্ছা এর মনে আছে, এ তীক্ষ্ণ হবে বাবা। 300 বছর, 300, হ্যাঁ, জৌকে খেতাবাত কিতাবের মধ্যে লেখা আছে 300 বছর কেঁদেছিলেন, 300 বছর কেঁদেছিলেন। দেখা হয়নি 300 বছর, তাহলে কেমন মনে আকাঙ্ক্ষা থাকবে চিন্তা করেন, কেমন মনের মধ্যে রেঞ্জ থাকবে একটু চিন্তা করেন। আমরা বিদেশ যাই, সব সময় দিল পড়ে থাকে, বাড়িতে পড়ে থাকে না, যে কখন ছেলের মুখ দেখবো, বিবির মুখ দেখবো। অগত্য পড়ে বাইরে আমাদেরকে খাটতে যেতে হয়। মুসলমান, আমার বিবি সুখে থাকবে, আমার ছেলে মেয়ে সুখে থাকবে, এই জন্য বাইরে অগত্য খাটতে যেতে হয়। আর কিছু নারী আছে স্বামীকে পেঠি দিয়ে ও ঘন্টা মুখে মুসলমান স্বামীকে খেদমত করতে। আমার আল্লাহ বলেন যদি সিজদা করা হুকুম করতাম তো ওই প্রত্যেক নারীকে আমি পুরুষদের পায়ের কদমে আপন স্বামীকে সিজদা করার হুকুম দিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান কত কষ্ট করে তারা খাটে। তা আদম সফিউল্লাহ 1 নয় 2 নয় 300 বছরের কর্দন করার পরে আদম সফিউল্লাহ তিনার বিবি হাওয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। যেমনই দেখা হওয়া বাবা, ডান হাত ধরলেন। কোন হাত ধরলেন? ডান হাত। ডান হাত। আমরা ভালো কাজ করলে কোন দিক থেকে শুরু করি? ডান দিক থেকে। মসজিদে ঢুকলে কোন পা ঢোকায় আগে? ডান পা। আর পায়খানাতে ঢুকলে বাম পা। মুসলমান যে কোনো খারাপ কাজে বাম, আর ভালো দিক দিয়ে এলে ডান। কোন ব্যক্তি কি বাম হাত দিয়ে ভাত খায়? খাই না। মুসলমান ডান দিক থেকে শুরু করেন। আদম সফিউল্লাহ ডান হাত ধরলেন আর বললেন চলো হিন্দুস্তান। কোথায়? হিন্দুস্তান। এই কথাটা প্রয়োগ সর্বপ্রথম চালু করেছে আমার আদি পিতা আদম সফিউল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এরা বলছে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা সারে জাহাঁ সে আচ্ছা। ও বাবারা, আমার মায়েরা, খালারা, বউরা শুনে যান, রাত্রি বেলা এই কথাটা সর্বপ্রথম আমার আদম সফিউল্লাহ চালু করেছে। কোন ধর্মের মানুষ চালু করেনি বাবা, এটা আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ যেন সর্বপ্রথম চালু করেছে। জোরে সুবহানাল্লাহ। আমাদের চাইতে ইতিহাস কেউ জানে না, মুসলমানের চাইতে বড় ইতিহাস কেউ জানে না। আদম সফিউল্লাহ হাওয়াকে বলতে চলো হিন্দুস্তান। যেই রকম মাছের পিঠে পিঠে করে চড়ে যেন আপনার সমুদ্র পার হয়েছিলেন, ওই রকম ভাবে পার হয়ে চলে আসলেন কোথায়? এই হিন্দুস্তান, ভারতবর্ষে। ভারতবর্ষে আসার পরে বাবা চুলো গাড়লেন। এই ভারতবর্ষে চুলো গাড়লেন। চুলো গাড়ার পরে বাবা যেন আপনার সংসার আরম্ভ হয়ে গেল। আপনার একটা দুটো করে নয়, যখনই বাচ্চা হয় বাবা, জোড়া জোড়া বাচ্চা হয়। যখনই বাচ্চা হয়, একটা মেয়ে একটা ছেলে, একটা মেয়ে একটা ছেলে বাবা, পৃথিবীর শুরুয়াত। ওই সময় আপন ভাই বোনে বিয়ে হয়তো। জোরে বলুন সুবহানাল্লাহ। নাহলে পৃথিবী চালু হবে? হাবিল কাবিল শুনেন নে? হ্যাঁ, এই পৃথিবী মেয়েদেরকে দিয়ে ঝামেলা শুরু হয়েছে, আর মেয়েদেরকে দিয়ে শেষ হবে। এমন একটা জামানা আসবে বাপ, 50টা নারী একটা পুরুষের পেছে ছুটবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বাবা একটা কথা বলবো, হ্যাঁ, আমার ওয়াজ আবার অন্যদিকে নিয়ে যাব না, কিন্তু শুধু একটু একটা কথা বলবো। কথাটা এই,
আজকে জানুয়ারি এই 25শে ডিসেম্বর গেল না, হ্যাঁ? তারপর 1 জানুয়ারি আছে। কত ছেলে যে জানুয়ার হবে তার ঠিক ঠিকানা নাই। আপনাদের এলাকাতে যাই না মনে হয়, কিন্তু অন্য এলাকায় গাড়ি ভাড়া করে পার্কে ছেলে মেয়ে যায় কি করতে? পিকনিক করতে যায় না? পিকনিক করতে যায়। আচ্ছা, এই সব পিকনিক করা 25শে ডিসেম্বর এটা মুসলমানের কর্ম? জোরে বলেন, মুসলমানের কর্ম? এটা কাদের কর্ম? ইহুদি খ্রিস্টানদের কর্ম। কোন ব্যক্তি যদি করে এটা হারাম কাজ করবে, গুনাহের কাজ করবে। হে মুসলমান, আজকে আশুরার মুহররম মাসে আমরা 2টা রোজা রাখি না? রাখি না? আল্লাহর রাসূল বলেছে কোন ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তোমরা কোনো কাজে মিল রাখিও না। যখন ওই মুহররম মাসে আপনার 2টা রোজা রাখতে বলা হয়, যখন দেখছে ইহুদিরা 1টা রোজা রাখছে, বলে কেন রোজা রাখো? বলে আমরা এই মুহররম মাসের এই তারিখটাকে সম্মান করি, আমরা এই জন্য রোজা রাখি। আমার আল্লাহ তাবারক তাআলা বলতেছেন এই রোজার মাসে আমাদের চাইতে মুসা কালিমুল্লাহর কাছের হকদার, কাছের মানুষ আমরা। অতএব আমরা কেন রোজা ছাড়বো? আমরাও রোজা রাখবো, মুস্তাহাব কাজ। এই রোজা, এই নফল রোজা আমরাও রাখবো। তো ইহুদিরা 1টা রাখতো, আমার নবী মুস্তাফা বললে তোমরা 2টা রাখো। জোরে বলো সুবহানাল্লাহ। কেন 2টা রাখো? ইহুদির সঙ্গে যেন মেল না থাকে। এই জন্য বেরাদার ইসলাম, ইহুদি খ্রিস্টানদের এটা এজেন্টের কাজ, এই কাজ করা যাবে না, এটা সম্পূর্ণ হারাম। 1 জানুয়ারিতে কোনো ফিস্ট, কোনো পিকনিক চলবে না। আপনি পিকনিক করতে গেলে আপনার ছেলে, আপনার বিবি, আপনার মেয়েকে নিয়ে করুন, আপনার নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যখন আপনি ওটা করতে যাবেন, আপনি গুনাহের মাঝে পড়ে যাবেন, হারাম কাজের মধ্যে পড়ে যাবেন। আল্লাহ পাক এই থেকে আমাদেরকে হেফাজত করুন। তো আমার ভাই, আমার আদি পিতা আদম শফিউল্লাহ এবার কি করলো বাবা? এই ভারতবর্ষে আসার পরে চুলহা গাড়লো, 1 2 3 করে বাচ্চা হতে হতে যখনই বাচ্চা হয় তখনই জোড়া জোড়া হয়। মুসলমান, এই জোড়া জোড়া বাচ্চা হতে হতে 24 জোড়া বাচ্চা হলো। কত জোড়া বাবা? যখন 24 জোড়া বাচ্চা হলো, ও মুসলমান, লাস্টে বেলায় 1টা বাচ্চা হলো, সেইটাই একটাই পুরুষ, আর তার নাম হচ্ছে শীস আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর। জোরে বল সুবহানাল্লাহ। 24 জোড়া বাচ্চা হলো, লাস্টে বেলায় একটাই পয়গম্বর হয়েছিলেন, একটাই ছেলে শীস আলাইহিস সালাম। সবার তো জোড়া হলো বাপ, তো এর জোড়া কোথা থেকে হবে? হ্যাঁ, এর জোড়া কোথা থেকে হবে? আমার আল্লাহ পাককে ডেকে বলে, ওগো আল্লাহ, আমার জোড়া কোথা থেকে পাবো? আয় রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, বলে দাও এর জোড়া কোথা থেকে পাবো? বলে তোমাকে চিন্তা করতে হবে না, তোমাকে টেনশন করতে হবে না। এই আমার পয়গম্বর, শুনে নাও, জেনে নাও, যখন তার বিয়ের বয়স হবে তখন আমার একজন পয়গম্বরের জন্য, ওই শীস আলাইহিস সালামের জন্য আমি জান্নাতি হুর পাঠিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, যখন আপনার বিয়ের বয়স হয়ে গেল, আদম শফিউল্লাহ হাত তুলে দোয়া করে, আল্লাহ নবীর ওস্তাদ দিয়ে, নবীর ওসিলা দিয়ে দোয়া করে, আয় আল্লাহ, তুমি আমার ছেলের পাত্রী পাঠিয়ে দিবে, আমার বৌমাকে পাঠিয়ে দিবে। আল্লাহ কই পাঠালে না তো। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলে তুমি তৈয়ারি করো। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কি করলেন? 10 জন ফেরেশতাকে নিয়ে আপনার বললেন তোমরা জান্নাতে চলে যাও, আর জান্নাতি তুলিতে করে, জান্নাতি পালকিতে করে একটা হুরকে নিয়ে চলে যাও। এই হুরকে নিয়ে যাওয়ার পরে আদম শফিউল্লাহর বেটা শীস আলাইহিস সালামের সঙ্গে বিয়ে পড়িয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, হুর কিসের তৈরি বাবা? হুর নূরের তৈরি। এ আপনার হুর এত সুন্দর হয়, এত সুন্দর হয়, যদি ৭৭ কাপড়কে পেঁচিয়ে পরে থাকে তবুও তাদের শরীর জলজল করে জ্বলতে আরম্ভ হবে। ও মুসলমান, এইরকম ৭০টা হুর এক একটা পুরুষকে দেওয়া হবে। এবার মেয়ে ছেলের রাগ হবে, হ্যাঁ, ওরা হুর পাবে, তাহলে আমাদের কি হবে? বলে মা, তোমরা যদি জান্নাতি হও, ওই হুরের চাইতে তোমাদের চেহারা ৭০ গুণ বেশি সুন্দর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, এই হুরেদের এত সুন্দর, ওদের মুখের খুশবু এত বাবা, যদি কোনো একটা হুর পৃথিবীর মাঝে একবার থুতু ফেলে দেয়, সারা পৃথিবীটা খুশবুতে মাতোয়ারা হয়ে যাবে, সারা পৃথিবীটা খুশবুতে মাতোয়ারা হয়ে যাবে, মিশকে আম্বারের মতো খুশবু হয়ে যাবে। ও বেরাদার ইসলাম ভাই বাবা জীবনেরা, এবার আদম শফিউল্লাহর ছেলে, তিনার বেটা ওই শীস আলাইহিস সালামের সঙ্গে বিয়ে পড়িয়ে দেওয়া হলো। আর এই নাসাল থেকেই আমার নবী মুস্তাফা এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই নাসাল থেকে, এই সিলসিলা থেকে আমার নবী এসেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর সিলসিলাতে একটা হুরের কথাও আছে। আর ওয়াহাবীর গোষ্ঠীরা বলছে নবী মাটির তৈরি। হ্যাঁ,
হ্যাঁ আপনাদের বিশ্বাস হবে বাপ? হ্যাঁ এই কথা মরণের আগে পর্যন্ত বিশ্বাস হবে? হে মুসলমান, আহলে সুন্নাত জামাতের আকীদা নবী হচ্ছে জিন্দা। আহলে সুন্নাতের জামাতের আকীদা হচ্ছে নবী হচ্ছে জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবী, ইলমে গায়বের সম্পাদতা নবী, হাজির নাজির নবী, নবী মুস্তাফাকে আমরা বিশ্বাস করি। কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম, আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমার দেওয়া নিয়ামতের বেশি বেশি চর্চা করো। নবী আমার কত বড় নিয়ামত আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ কত বড় নিয়ামত এই নবী মুস্তাফা সাল্লামের ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। এই জন্য কই বলে, ধরো গিয়ে নবীর দামান খানা রে আগে, ধরো গিয়ে নবীর দামান খানা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাত উঁচু করে বলি ইয়া রাসূলুল্লাহ। আজকে এই মাজলিস, এই মাহফিল যেন গাহা থেকে যায়, সাক্ষী থেকে যায় কিয়ামতের দিনে। আজকে যারা এই মাহফিলে এসেছে তারা একটা কিতাব লেখা আছে, কিতাবটার নাম হচ্ছে খুতবাতে আজমিরি। মাওলানা সাহেবের কাছে আছে, আমি দেখলাম ঘরের মধ্যে কিতাবটা আছে। ওই খুতবাতে আজমিরি কিতাবের মধ্যে লিখছে, বাবা দুনিয়ার মাঝে যারা আপনার এই মিলাদ মাহফিলে যায় তাদের সম্পর্কে বলছে কিয়ামতের দিনে একজন ব্যক্তিকে জান্নাতে দিবে বাবা। তো ওই ব্যক্তিকে বলছে, রে আমার বান্দা তুই কি নেকি করেছিস বল, বল কি নেকি করেছিস বল, যদি একটা নেকি দেখাতে পারিস আমি তোকে জান্নাতের মধ্যে দিয়ে দিব, জান্নাত তোকে দান করে দিব। ওই ব্যক্তি বলছে, আল্লাহ পৃথিবীর মাঝে গিয়েছিলাম, পৃথিবীর মাঝে যাওয়ার পরে আমি কিছুই তোমার হুকুমকে তামিল করি নাই, তোমার হুকুমকে মেনে চলতে পারি নাই। আই পরওয়ারদিগার আলাম, আয় আল্লাহ তাআলা আমি নেকি কোথা থেকে দেখাবো? শোন রে শোন বান্দা, পৃথিবীর মাঝে কোন জায়গায় দস্তরখানায় 10টা আলেম বসেছে, ওই আলেমের সঙ্গে বসে কি তুই খেতে পারিস নাই? আলেমদের সঙ্গে উঠা বসা চলা ফিরা খাওয়া এটাও আল্লাহর ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ, এটা আল্লাহর ইবাদত। আলেমদের চেহারা দেখাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামানে کرام, ওই বান্দা বলতেছে, আল্লাহ না না দেখি নাই, ওই আমি আলেমদের সঙ্গে উঠা বসা করি নাই, আলেমদের সঙ্গে দস্তরখানা বসে খাওয়ার সুযোগ হয় নাই। ওরে ওরে বান্দা, আচ্ছা বল বল কোন জুলুসে যাস নাই? বলে না না জুলুসেও যেতে পারে নাই। বলে কোন জালসাতে যাস নাই? বলে না যায় নাই। বলে কোন মিলাদে যাস নাই? বলে না 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 কোন জায়গায় যেতে পারে নাই। তবে আমার একটা বন্ধু ছিল, তবে আমার একটা দোস্ত ছিল, ওই দোস্তটা বড়ই ভালো ছিল, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজার মাসে রোজা করত, হজও করেছে। ওই বন্ধুটা যেন আপনার মিলাদ মাহফিল শুনতে ভালোবাসতো, বক্তাদের মুখ থেকে হাদিস কোরআন শুনতে ভালোবাসতো। ওই বন্ধুটা যখন যেত জালসার মাঝে, জালসাতে যখন যেত বক্তব্যগুলো শোনার জন্য, হাদিস কোরআন শোনার জন্য, ওই বন্ধুটা আমাকে বলতো, বন্ধু রে বন্ধু, বন্ধু চলো চলো অমুক জায়গায় জালসা হচ্ছে, চলো ওই জায়গাতে জালসা শুনতে। তখন আমার বন্ধুকে বলতাম, বন্ধু রে আমি যাব না, আমার যাওয়ার সময় নাই, বাহানা দিয়ে কাটিয়ে দিতাম বাবা। এই জন্য বন্ধু করতে গেলে নামাজির সঙ্গে বন্ধুত্ব করো, বন্ধুত্ব করতে গেলে আলেম ওলামার সঙ্গে করো, বন্ধুত্ব করতে গেলে কারির সঙ্গে বন্ধুত্ব করো, বন্ধুর সঙ্গে বন্ধু করতে গেলে হাফেজের সঙ্গে বন্ধুত্ব করো, বন্ধু করতে গেলে আল্লাহর ওলির সঙ্গে বন্ধুত্ব করো, ভালোবাসতে গেলে নবীকে ভালোবাসো, ভালোবাসতে গেলে আল্লাহকে ভালোবাসো। ভালো মানুষের সঙ্গে উঠা বসা করলে ভালো হওয়া যায়। আর মদখরের সঙ্গে যদি আপনি উঠা বসা করেন, একদিন দুদিন 3 দিন 4 দিন 1 মাস 2 মাস করতে করতে কবে যে আপনার এক প্যাক খাইয়ে দিবে গরুর মাংসের সঙ্গে, নাকি? হ্যাঁ মুসলমান বাবা, এইরকম সাজিদুর মাওলানা হযরতুল আল্লাহ মাওলানা সাজিদুর রহমান আপনার জীবনী বক্তা, ইনার সঙ্গে যদি উঠা বসা করেন তাহলে আপনি ভালো হয়ে যাবেন, আপনাকে ভালো পথে নিয়ে যাবে না। আপনাকে মদ খেতে বলবে, বলবে নাকি? মদ খেতে বলবে না বাবা। তো আমার ওই ব্যক্তি বলতেছে যে আমার একটা বন্ধু ছিল, ভালো বন্ধু, ওই বন্ধুটা জালসা থেকে আসার পরে বলতো, ও বন্ধু তুমি
গেলা না। কিন্তু দেখো এই হাদিসগুলা যেন আমি শ্রবণ করে আসলাম, আমার বন্ধুর মুখ থেকে যখন শুনতাম তখন হাদিস করার কথাগুলো আমার ভালো লাগতো, কত মজা লাগতো। আমার আল্লাহ বলছে এই তো ফাঁক, এই তো সুযোগ, ওই যদি মোহাম্মদের শুনতি তোর বন্ধুর মুখ থেকে, এই জন্য আমি তোকে ওর ওসিলাতে জান্নাত দিয়ে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু শুনেন, এই আপনার যেখানে মিলাদ হবেন সেইখানে দ্রুত গতিতে যাবেন। বলে কেন? আমার নবী বলেছেন জান্নাতি বাগান, এই জায়গাটা জান্নাতি বাগান। এই কথাগুলো আমি প্রথম দিকেই বললে পারতাম, কিন্তু আপনি শেষে প্রথম গেলে হয়তো ভুলেও যেতে পারতেন, কিন্তু শেষে এই জন্য বললাম আপনার ব্রেনের মেমোরিতে যেন সেভ করে নিয়ে যেতে পারেন। আর যেখানে মিলাদ হবে সেইখানে যাতে আপনি যেতে পারেন, এই জন্য লাস্টে কথাগুলো বললাম। আমার নবী মুস্তাফা এরকম হাদিস কোরআনের কথা শোনাচ্ছিলেন সাহাবাদের সম্মুখে, হাদিস কোরআনের কথা যখন শ্রবণ করাচ্ছিলেন, সাহাবারা এত মন ধ্যান দিয়ে প্রাণ দিয়ে শুনতেছিলেন। আমার নবী মুস্তাফারা সাহাবারা যখন মজলিসে বসতেন, একটা চাদর বিছিয়ে দিলে বাবা একবারে সমতল হয়ে বসে যেত। যদি পাখি একটা পারিন্দা বসতো, সে বুঝতে পারতো না এটা মানুষ না আপনার মূর্তি, এত সুন্দর আদব সহকারে বসতো। কিন্তু আমরা যদি মাহফিলে যাই, ওই মাহফিলে দেখা যায় মানে জায়গাটাকে ভারতের ম্যাপ তৈরি করে দিয়েছে, দেখা যায় না বাপ। কিন্তু এখানে সেটে সেটে বসে আছে, মনে হয় নতুন চেহারা দেখার লাগি। হ্যাঁ মুসলমান, আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা হাদিস কোরআনের কথা শ্রবণ করাচ্ছে, সাহাবারা মন ধ্যান দিয়ে শ্রবণ করাচ্ছে। বলতে বললে সাহাবারা শোনো, পৃথিবীর মাঝে একটা জান্নাতের বাগান আছে, পৃথিবীর মাঝে একটা জান্নাতের বাগান আছে। আমার নবী কথা বলে রুকে গেলেন, কিন্তু বললেন না জান্নাতের বাগান কোন জায়গাটা। সাহাবারা আর একে অপরকে জিজ্ঞাসা করলেন না, বললেন কারো মুখ থেকে, কারো মুখ থেকে শুনতে পাবো, নিশ্চয়ই নবীর মুখ থেকে শুনেছে, সে জানে। এইরকম ধ্যানে ধারণা দিয়ে থেকে গেলেন, কিন্তু কেউ কোনো কথা বললেন না, কেউ বলতে পারে না জান্নাতের বাগান কোন জায়গাটা। সাহাবারা একে অপরকে বলতে আরম্ভ করলো, বলে শোনো শোনো, আর যাব না, চলো নবীর সাহাবী আবু বকর, নবী পাকের বাল্যকালের সাথী, বাল্যকালের বন্ধু, চলো সেইখানে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম করার পরে বলতেছে, ও আবু বকর, ও আবু বকর ভাই, তোমাকে একটা কথা বলি। বলে তোমরা কি বলবে বলো ভাইয়েরা। বলে একটা কথা শুনলাম নবীর দরবারে যাওয়ার পরে। নবীর দরবারে কি কথা শুনলে গো তোমরা? বলে পৃথিবীর মাঝে নাকি একটা জান্নাতের বাগান আছে, ওই জান্নাতের বাগানটা কোথায় আছে তোমরা একবার বলো বলো, আমরা ওই জান্নাতের বাগানটা ভ্রমণ করে আসি। সাহাবাদের একটা কি আকীদা ছিল সুন্দর, কি আপনার তাদের নেক নিয়াত ছিল, কোথায় জান্নাতের বাগান আছে, কোথায় নাকি পাওয়া যাবে, জান্নাত লাভ কেমন করে করতে পারা যাবে। আর আমরা মুসলমানের বাচ্চা হয়ে কোন জায়গায় এনজয় করা যাবে, কোন জায়গায় যেন ফুর্তি করা যায়, আমোদ করা যাবে, আমরা মুসলমানের বাচ্চা হয়ে এই কর্মগুলো করে বেড়াই বাবা। আজকে সাহাবাদের কি সুন্দর চরিত্র, কোন ব্যক্তি যদি নবীর সাহাবার চরিত্র, নবীর আখলাক বাস্তবের উপার্জন করতে পারে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী মুস্তাফার কাছে আবার সবাই রিটার্ন আসলো, আবু বকর সহ আসার পরে বলতেছে, নবী গো আপনি একটা কথা বলেছেন। বলে কি কথা? বলে পৃথিবীর মাঝে নাকি জান্নাতের বাগান আছে। বলে জান্নাতের বাগানটা কোথায় একটু বলুন, ওই জান্নাতের বাগানে আমরা একটু ঘুরে আসি। বলে সাহাবারা শোনো, ওই জান্নাতের বাগানটা কোথায় আছে তোমরা শুনবে। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের বাগানটা অন্য কোনো জায়গা নয়, যেই জায়গায় নবীর হাদিস হয়, যেই জায়গাতে নবীর আলোচনা হয়, যেই জায়গাতে আল্লাহর কোরআনের কথা আলোচনা হয়, যেই জায়গাতে আল্লাহর কালামের কথা হয়, ওই জায়গাটা অন্য কোনো জায়গা নাই রে সাহাবারা, ওই জায়গাটা হচ্ছে জান্নাতি বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ।
বুঝতে পারলেন? এই কথাটা মাথায় সেভ করে নিয়ান। আর যেই বাড়িতে মিলাদ হোক না কেন, যেই জায়গায় জালসা হোক না কেন, বাড়িকে লক করে দিয়ে সবাই মিলে জালসাতে যাবেন, হাদিস কোরআনের কথা শুনবেন, আল্লাহর রহমত আপনার প্রতি নুজুল হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছে, ধরো গিয়ে নবীর দামান খানা রে আগে, ধরো গিয়ে নবীর দামান খানা, যেজন নাবিকে চাবে সেই তো খোদাকে পাবে। খুলে দেখো কালামুল্লাহ, এটা আল কুরআনের কথা রে। জোরে বলুন, আরেকটু জোরে, আরেকটু জোরে। যেন কই বলছি, এটা আল কুরআনের কথা। ওরে নবী রাজি না হইলে, নবী রাজি না হইলে, নবী রাজি না হইলে সবই তোমার বৃথা রে আগে, ধরো গিয়ে নবীর দামান খানা রে আগে, ধরো গিয়ে নবীর দামান খানা। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার নূরে নবী আলা, তার নূরে জগত জ্বালা, সেই নূরেরই দরুদ পড়ে মুমিন মিঠাই মনের জ্বালা রে। জোরে বলুন, আরেকটু জোরে। হ্যাঁ, এই জন্য বলছে মুমিন মিঠাই মনের জ্বালা। ওরে খোদা যাহারে দরুদ পড়ে, খোদা যাহার দরুদ পড়ে, খোদা যাহার দরুদ পড়ে, তোমার কি নাই জানা রে আগে। আরেকটু জোরে, ধরো গিয়ে নবীর দামান খানা রে আগে, ধরো গিয়ে নবীর দামান খানা। ইমাম হুসাইন নবীর নাতি, জ্বালিয়েছেন ইসলামের বাতি, কারবালাতে শহীদ হয়ে বাড়লো তিনার জ্যোতি রে ওগো, বাড়লো তিনার জ্যোতি। আমার সরকারে আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রহমত তিনি বলেন, ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। ইসলাম জিন্দা হয়েছে না নবীর নাতি, নবীর নওয়াসা ইমাম হুসাইন ইসলামের জন্য জান কুরবান করার পরেই। জোরে সুবহানাল্লাহ। এই জন্য কেউ বলে ইমাম হুসাইন নবীর নাতি, জ্বালিয়েছেন ইসলামের বাতি, কারবালাতে শহীদ হয়ে বাড়লো তিনার জ্যোতি রে ওগো, বাড়লো তিনার জ্যোতি। ও তাই নবী পাকে রতি, তাই তো নবী পাকে রদিন, তাই তো নবী পাকে রদিন কেমন হবে ভানা রে আগে, ধরো গিয়ে নবীর দামান খানা রে আগে।